তো আজকে আমাদের প্রথম চ্যাপ্টার শুরু হচ্ছে ফিজিক্সের ইউনিট অ্যান্ড ডাইমেনশন, যেটা রেলের পরীক্ষাতে বিশেষ করে আসে। রেলের যে পরীক্ষাগুলো রয়েছে এএলপি, গ্রুপ ডি, জেই, টেকনিশিয়ান, ঠিক আছে, আর এছাড়াও এনটিপিসি, এই সমস্ত পরীক্ষাতে বেশি বেশি করে সায়েন্স আছে। 25 নম্বর কোনোটা পরীক্ষায়, কোনো পরীক্ষায় 30 নম্বর। তো সেখানে এই সায়েন্সের চ্যাপ্টারগুলোতে আমাদের খুবই ডেপলি পড়তে হবে, ডিটেলসে পড়তে হবে। এছাড়াও ডাব্লিউবিসিএসে আলাদা করে 25 মার্কসের নাম্বার রয়েছে। তাহলে এই যে সায়েন্সের ভাগটা দেখছি, সায়েন্সে আমাদের টোটাল 3টে পার্ট রয়েছে। একটা হলো ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি, আর একটা হলো বায়োলজি। এই 3টে পার্ট থেকেই প্রশ্ন আসে। তাহলে আমাদের যেই চ্যাপ্টারটাই পড়বো না কেন, ডিটেলে ভালো করে পড়তে হবে, যাতে প্রশ্ন এলে আমরা সেটা ভালো মতন সলভ করতে পারি। তো ফিজিক্সের যে চ্যাপ্টারটা, ফিজিক্স সাবজেক্টটা আমি পড়াবো। তো তার প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ইউনিট অ্যান্ড মেজারমেন্টে কী কী রয়েছে দেখো, এখানে আমি 4টে ভাগে পড়িয়েছি, মানে 4টে পার্টে করেছি, যেটা 4টে পার্টে পড়াবো। 1 নম্বর হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটির বাংলা কি? ফিজিক্যাল কোয়ান্টিটির বাংলা হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি। তারপর হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ইউনিট অ্যান্ড ডাইমেনশন মানে একক ও মাত্রা। মেজারমেন্ট, মেজারমেন্ট মানে কি? পরিমাপ। আর মেজারিং ইনস্ট্রুমেন্ট, যে সমস্ত ইনস্ট্রুমেন্টের মাধ্যমে পরিমাপ করব। ঠিক আছে, এই হচ্ছে ইউনিট মেজারমেন্টের পুরো 4টে চ্যাপ্টার। তো প্রথমে যেটা রয়েছে সেটা হলো ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটিকে বাংলায় কি বলে? ভৌত রাশি। যেটাকে আমরা মেজার করতে পারবো, যেটাই মেজার করতে পারবো সেটাকেই বলছি ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, সেই রাশিকে বোঝায় যেগুলোকে পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়। এ কোয়ান্টিটি হুইচ ক্যান বি মেজার ইজ কল্ড এ ফিজিক্যাল কোয়ান্টিটি। যেটাকে মেজার করতে পারবো সেটাকেই বলছি ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন লেন্থ, লেন্থের বাংলা কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক কি? মিটার। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। ঠিক আছে, টাইম, টাইমের একক কি? টাইমের একক সেকেন্ড। ভরের ওজন কি? ভরের মানে একক কি? কিলোগ্রাম, কেজি। তাহলে এইগুলো আমরা মেজার করতে পারছি। ঠিক আছে, আমরা দোকানে যদি সাপোজ চাল কিনতে যাই, রাইস, তাহলে আমরা অবশ্যই বলবো রাইসের সাথে কি, মানে কত কেজি রাইস, কেজি কতটা ইউজ করব। ঠিক আছে, যদি আমরা দুধ কিনতে যাই তাহলে অবশ্যই বলবো লিটারে। ঠিক আছে, এগুলো যেগুলো পরিমাপ করা যাচ্ছে সেইগুলোকে বলছি ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। ঠিক আছে, এবার বলো যে সাপোজ স্যাড বা লাভ, এইগুলো কি পরিমাপ করা যায়? যে আমি কাউকে 10 কেজি ভালোবাসি, 5 কেজি ভালোবাসি, এটা কখনো সম্ভব না। ঠিক আছে, বা আমার আজকে 2 কেজি দুঃখ হয়েছে, 2 কেজি স্যাড হয়েছে। সুতরাং যত ইমোশন আছে, সেই ইমোশন এইগুলো কিন্তু মেজার করা যায় না। এইগুলো কিন্তু মেজার করা যায় না, সেজন্য এইগুলো কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে পড়ে না। ঠিক আছে, এটা বলার এটাই উদ্দেশ্য যে যেটাকেই আমরা মেজার করতে পারবো সেটাকেই বলছি ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। এরপরে এই ভৌত রাশির উদাহরণ আমি এখানে দিয়ে দিয়েছি, যে লেন্থের একক হচ্ছে মিটার, মাসের কেজি, টাইম সেকেন্ড, টেম্পারেচার কেলভিন, ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার। আমরা এই এককের মাধ্যমে সেগুলো রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, যেগুলো মেজার করতে পারছি সেটাকেই বলছি ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার এই ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশির আবার টাইপ রয়েছে, 2 রকমের টাইপ রয়েছে। কি কি দেখো, এই ফিজিক্যাল কোয়ান্টিটি একটাকে আমরা বলছি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি, আর একটাকে বলছি ডেরাইভ কোয়ান্টিটি, যেটাকে বলছি লব্ধ রাশি। এই যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এর আর একটা নাম আছে, সেই নামটা হলো কি বেস কোয়ান্টিটি। বেস কোয়ান্টিটি, বেস কোয়ান্টিটিও বলে। ঠিক আছে, কি কি? লেন্থ, মাস, টাইম, এটা 3 রকমই হয়। বেস কোয়ান্টিটি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি 3 রকম হয়, LMT, LMT। আর ডেরাইভ কোয়ান্টিটি বা লব্ধ রাশি কি? এই 3টে একক দিয়ে যেগুলোকে বানানো যায় সেগুলোকে আমরা বলছি ডেরাইভ কোয়ান্টিটি। যেমন ভেলোসিটি, ফোর্স, ওয়ার্ক। ঠিক আছে, ভেলোসিটিটাকে আমরা এটা দিয়ে বানাচ্ছি, মানে বেগ। ভেলোসিটি এগুলো ইকস টু কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট মানে ডিস্টেন্স, যেটা হচ্ছে কি মিটার, মিটার পার সেকেন্ড, তাই তো? মিটার পার সেকেন্ড। তাহলে দুটোই আমার কাজে লাগলো, মিটারও টাইম লাগলো, টাইম এটাও কাজে লাগলো। সুতরাং এইগুলো দিয়ে আমি এটাকে বানাচ্ছি, সেই জন্য এটাকে বলে ডেরাইভ কোয়ান্টিটি। বোঝা গেল? এবার দেখো, এই রিলেটেড আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের 2025-এ একটা প্রশ্ন দিয়েছে। সেই প্রশ্নটা কি বলেছে? হোয়াট আর দ্য ইউনিটস ফর বেস কোয়ান্টিটিস কল্ড? বেস কোয়ান্টিটির ইউনিটগুলোকে কি বলা হয়? তাহলে বেস কোয়ান্টিটি বলছে, বেস কোয়ান্টিটি ইউনিট স্ট্যান্ডার্ড বেসিক ইউনিট, ফান্ডামেন্টাল অর বেস ইউনিট, বেসিক কনস্ট্যান্ট নাকি ডেরাইভ বেসিক কনস্ট্যান্ট? তাহলে অবশ্যই হবে ফান্ডামেন্টাল অর বেস ইউনিটস। ঠিক আছে, মানে এই জায়গা থেকেও কিন্তু প্রশ্ন দিয়েছে, যেটা সবাই ইগনোর করে চলে যায়, যে আমাদের ওটা জানি। ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি আবার এটাকে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি, আর একটা ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি মানে হচ্ছে বাংলায় কি বলবো এটাকে? বাংলায় হচ্ছে স্কেলার রাশি।
এটাকে তোমরা সবাই খাতার মধ্যে সুন্দর করে নোট ডাউন করে নেবে, তাহলে কি হবে, দ্বিতীয়বার যখন পরীক্ষার আগে রিভিশন করবে সুবিধা হবে, তাহলে আর ভিডিও দেখতে হবে না। স্কেলার রাশি আর এটা হলো কি ভেক্টর রাশি। এবার আমরা ডিটেলে জানবো কোনটাকে কি বলে, স্কেলার কোয়ান্টিটি কাকে বলে, ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে। দেখো প্রথমে যেটা দিয়েছি স্কেলার কোয়ান্টিটি, যে ভৌত রাশির শুধুমাত্র মান আছে, মানে ম্যাগনিচিউড আছে কিন্তু কোনো ডিরেকশন বা দিক নেই, তাকে বলছি স্কেলার রাশি। ঠিক আছে, যে ভৌত রাশি স্কেলার কোয়ান্টিটি হ্যাজ অনলি ম্যাগনিচিউড অ্যান্ড নো ডিরেকশন। ম্যাগনিচিউডের বাংলায় হচ্ছে মান আর ডিরেকশনের বাংলায় হচ্ছে দিক। যার মান আছে কিন্তু কোনো দিক নেই তাকে বলছি স্কেলার রাশি। আর ফলো অ্যারিথমেটিক ল অফ অ্যাডিশন, এটা নিয়ে এমসিকিউ আছে যে অ্যারিথমেটিক ল মানে পাটিগণিতের সূত্র মেনে চলে হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, মানে যোগ করা, প্লেন যোগ করা। এর এক্সাম্পল কি, মাস, মাস হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি। টাইম, টাইম হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। কেন, কারণ এদের একটা ম্যাগনিচিউড আছে কিন্তু কোনো ডিরেকশন নেই। 5 কেজি ভর, 5 কেজি কিন্তু কোন দিকে সেটা কিন্তু বলে দিচ্ছে না। ঠিক আছে, 10 সেকেন্ড টাইম বা 10 ঘন্টা টাইম, সেটা কোন দিকে কোনো ডিরেকশন লাগছে না, আমার শুধু কিন্তু ম্যাগনিচিউড একটা মান আছে। একই রকমভাবে টেম্পারেচার, ডিস্ট্যান্স, স্পিড, স্পিড কিন্তু 20 মানে যা স্পিড বলুন না কেন তার কিন্তু কোনো ডিরেকশন হয় না, স্পিডের ডিরেকশন হয় না, এটাই পরীক্ষায় বেশি পরিমাণে আসে। সবাই কিন্তু বাস্তবে ইমাজিন করে ভাবে যে বাইক চালিয়ে যাচ্ছে একদিকে তার মানে তার দিক রয়েছে, এটা কিন্তু নয়। স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি, যার শুধুমাত্র ম্যাগনিচিউড আছে কিন্তু কোনো ডিরেকশন নেই। এনার্জি, এনার্জিও তাই, ওয়ার্কও তাই। মনে রাখবে যে একটা চ্যাপ্টার রয়েছে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, এই একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার মানেই হচ্ছে এই তিনটে কোয়ান্টিটি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, তিনটেই হচ্ছে স্কেলার রাশি। এরপরে কি প্রেশার, প্রেশারও তাই আর ইলেকট্রিক কারেন্টও তাই। ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট সাপোজ এদিকে গেল 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে, এদিকে গেল 2 অ্যাম্পিয়ার, এদিকে গেল 1 অ্যাম্পিয়ার, তাহলে আমার এটা কি, এটা ম্যাগনিচিউড হলো তো, কিন্তু এটা ডিরেকশন নয়। আমি এই যে যোগ করছি 3 ইজিক্যাল টু এদিকে কত 2 বেরিয়ে গেল, এদিকে 1 বেরিয়ে গেল, 2 আর 1 কত হয়ে গেল 3, তাহলে 3 ঢুকছে আর 3 বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা কি সূত্র মেনে চলছে, অ্যারিথমেটিক ল অফ অ্যাডিশন। আমরা তো প্লেন যোগ করছি, 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, সেই জন্য এটা অ্যারিথমেটিক ল অফ অ্যাডিশন মেনে চলে, কিন্তু এটা কোনো ডিরেকশন নাই, ডিরেকশন না, আমি কোন দিকে নর্থ না সাউথ না ইস্ট ওয়েস্ট বলে দিইনি, শুধু ম্যাগনিচিউড বলেছি, সেই জন্য এটা শুধুমাত্র স্কেলার কোয়ান্টিটি। পরীক্ষায় এটা ভালো করে মনে রাখতে হবে যে ইলেকট্রিক কারেন্ট, প্রেশার ভালো করে মনে রাখতে হবে, প্রেশার স্কেলার রাশি, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি তিনটে, আর স্পিড, আর বাকিগুলো এমনি পারবে, এই লেন্থ মাস টাইম তো পারবেই, আর ডিস্টেন্স। ঠিক আছে, এবার দেখো ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে, যার ম্যাগনিচিউড আর ডিরেকশন দুটোই আছে, যে কোয়ান্টিটির মান ও দিক দুটোই থাকে তাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলি। এটা কি সূত্র মেনে চলে, ভেক্টর অ্যাডিশন ল বা অ্যালজেব্রিক ল মেনে চলে, ভেক্টর অ্যাডিশন ল এবং অ্যালজেব্রিক ল মেনে চলে। ভেক্টর অ্যাডিশন ল মানে কোনগুলো, সাপোজ এদিকে কোনো বস্তু যাচ্ছে, ঠিক আছে, এদিকে কোনো বস্তু ওপর দিকে কেউ টানছে, এদিকে টানছে, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে হবে, মাঝের দিকে হবে। ঠিক আছে, এই অনেকে বলে ভেক্টর, ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি। এর এক্সাম্পল দেখো, সবার প্রথমে আছে ডিসপ্লেসমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন রেলের পরীক্ষাতে, তারপর হচ্ছে ডাব্লিউবিসিএস বলো বা স্টেটের যে কোনো এক্সামের পরীক্ষায় বহুবার এসেছে। ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স দুটো আলাদা জিনিস, যেটা পরের ক্লাসে ভালো মতন এক্সপ্লেন করব। ডিসপ্লেসমেন্ট একটা এক্সাম্পল, ভেলোসিটি, ভেলোসিটি মানে এর বেগ, নির্দিষ্ট দিক এবং মান দুটোই আছে, মান ও দিক দুটোই রয়েছে, এই জন্য ভেলোসিটিও ভেক্টর কোয়ান্টিটি। অ্যাক্সেলারেশন হবে, ফোর্স হবে, ফোর্স, ঠিক আছে, মোমেন্টাম হবে, ওয়েট হবে, আর কারেন্ট ডেন্সিটি হবে, এইগুলো সব হচ্ছে ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল। প্রত্যেকটা মনে রাখতে হবে ভালো করে, স্কেলার মনে রাখলেই হয়ে গেল, ভেক্টর মনে রাখতে লাগবে না, ভেক্টর মনে রাখলে স্কেলার, বা দুটোকে ব্যালেন্স করে মনে রাখতে পারো। এবার দেখো এই রিলেটেড একটা প্রশ্ন এসেছে যে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 2025-এর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস হ্যাজ বোথ ম্যাগনিচিউড অ্যান্ড ডিরেকশন, মান আর দিক দুটোই রয়েছে, তার মানে সেটা কি কোয়ান্টিটি, তার মানে সেটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কোয়ান্টিটি কোনটা হবে, টাইম, ডিস্টেন্স, স্পিড, ভেলোসিটি। আচ্ছা, টাইম, স্পিড আর ডিস্টেন্স এই তিনটেই আমরা কিসে পেয়েছি, স্কেলারে পেয়েছি, তাহলে ভেলোসিটি একমাত্র যার মান এবং অভিমুখ দুটোই রয়েছে, এই জন্য অপশান ডি হবে রাইট আনসার। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্কেলার কোয়ান্টিটি, কোনটা স্কেলার রাশি, প্রেশার, ডিসপ্লেসমেন্ট, ফোর্স, মোমেন্টাম। ডিসপ্লেসমেন্ট আমরা পেলাম কিসে পেলাম, ভেক্টরে পেলাম, যে মনে রাখতে হবে খুব ভালো করে ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স যদি হতো তাহলে হতো স্কেলার, ডিসপ্লেসমেন্ট মানে ভেক্টর। ফোর্স, ফোর্সের মান এবং অভিমুখ দুটোই রয়েছে, ভেক্টর কোয়ান্টিটি। মোমেন্টাম, ভর এবং বেগ দুটো একসাথে, শুধু ভর বা মানে ভর আর বেগ একসাথে, তাহলে এটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে একমাত্র প্রেশার,
প্রেশার হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে, প্রেশার অনেক ভারী অনেক চাপ, তার মানে ভেক্টর করে দেয়, মানে অনেকে ভেক্টর করে দেয় কিন্তু স্কেলার। এটা আরআরবি গ্রুপ ডি 2018 প্রশ্ন, শিফট 1-এর। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি, কোনটা ভেক্টর কোয়ান্টিটি নয়, তার মানে আমাকে জিজ্ঞাসা করেছে কি স্কেলার কোয়ান্টিটি, তার মানে স্কেলার কোয়ান্টিটি। স্পিড বাই ইম্পালস, এটা বাই আছে। ফোর্স অফ গ্র্যাভিটি, ইলেকট্রিক কারেন্ট, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি জানি তো। আচ্ছা, ইলেকট্রিক কারেন্ট আমরা কি জানি, স্কেলার কোয়ান্টিটি। আমাকে প্রশ্ন করেছে হুইচ ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি, কোনটা ভেক্টর কোয়ান্টিটি নয়, এটা তো স্কেলার পেয়ে গেছি, তাহলে এটা অবশ্যই এটা উত্তর হবে। বাকি দুটো তুমি যদি নাও জানো, এই দুটো থেকে উত্তর পেয়ে গেছো, সুতরাং এটা অপশান সি হবে রাইট আনসার। নট বলেছে, নট এ ভেক্টর কোয়ান্টিটি মানেই হচ্ছে সেটা স্কেলার কোয়ান্টিটি। নেক্সট, হুইচ অফ দ্য গিভেন বিলো ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি, কোনটা ভেক্টর কোয়ান্টিটি নয়, নট বলেছে। তাহলে পাওয়ার, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি তিনটেই হচ্ছে স্কেলার রাশি, তাহলে এটা ভেক্টর রাশি অবশ্যই নয়, তাহলে অপশানে হবে রাইট আনসার। টর্ক হচ্ছে কি, টর্ক ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, অ্যাক্সেলারেশন ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। এই তিনটে জিনিস পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ ম্যাগনিটিউড অ্যান্ড নো ডিরেকশন, মানে কি যার শুধুমাত্র ম্যাগনিটিউড আছে কিন্তু কোনো ডিরেকশন নেই, তার মানে এটা কি কোয়ান্টিটির কথা বলছে, স্কেলার কোয়ান্টিটির কথা বলছে। তাহলে ওয়ার্ক, ইম্পালস, ডিসপ্লেসমেন্ট, ফোর্স, তাহলে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি এই তিনটেই হচ্ছে স্কেলার, বাকি ইম্পালস হচ্ছে ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তাহলে এই হচ্ছে স্কেলার আর ভেক্টরের পুরো এমসিকিউ করে দিলাম যা যা এসেছিল পরীক্ষাতে। এবার এই সিস্টেম অফ ইউনিটটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা সিজিএস পদ্ধতি, একটা এফপিএস পদ্ধতি, একটা এসআই পদ্ধতি। এই সিজিএস এর পুরো নাম সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। এফপিএস, এফ মানে হচ্ছে ফুট, যেটা হচ্ছে ওয়েটের ওয়েট, যেটা আমরা মানে সেন্টিমিটার, ডিস্টেন্স হচ্ছে ফুট, এটা হচ্ছে পাউন্ডে ওয়েটে, এটা হচ্ছে সেকেন্ড। পাউন্ড এখনো পর্যন্ত কোথায় কোথায় ব্যবহার করা হয় বলো তো, কেকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কেক বিস্কুটের কেকের ক্ষেত্রে মেনলি ব্যবহার করা হয়, যে 1 পাউন্ড 2 পাউন্ড, পাউরুটির ক্ষেত্রেও ব্যবহার করা হয়, ঠিক আছে। আর এসআই সিস্টেমের পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, ঠিক আছে। আই ফর ইন্টারন্যাশনাল সিস্টেম, এস ফর সিস্টেম অফ ইউনিট। এসআই সিস্টেমের পুরো নাম ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। আমরা বেশিরভাগ এই ইউনিটেই কাজ করি, এসআই সিস্টেমেই ধরেই করি। তাহলে দেখো, টোটাল এখানে যদি দেখি যে টোটাল 7 ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, আর 2টো সাপ্লিমেন্টারি ইউনিট আছে এসআই সিস্টেমে। এসআই পদ্ধতিতে টোটাল ফিজিক্সে 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি বলে, মৌলিক ভৌত রাশি রয়েছে, যেগুলোকে দিয়ে আমাদের পুরো ফিজিক্সের কাজ হয়ে যায়, ঠিক আছে। মৌলিক কি কি, দৈর্ঘ্য, লেন্থ, মাস, ভর, টাইম, সময়, ইলেকট্রিক কারেন্ট যেটাকে তড়িৎ প্রবাহ বলে বাংলায়, টেম্পারেচার, তাপমাত্রা, অ্যামাউন্ট অফ সাস্টেন বাংলায় কি বলে, পদার্থের পরিমাণ, আর হচ্ছে লুমিনিয়াস ইন্টেন্সিটি, দীপন প্রাবল্য। এই 7টা মুখস্থ করতে হবে, এই 7টা ভালো করে মুখস্থ করতে হবে। লেন্থ, মাস, টাইম, কারেন্ট, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাস্টেন, লুমিনিয়াস ইন্টেন্সিটি। হয়তো পরীক্ষাতে তোমাকে 7টা লিখতে হবে না, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রশ্ন আসবে। এই যে এইভাবে যদি আমরা একটা চার্ট বানাই, যে ফিজিক্যাল কোয়ান্টিটি লেন্থের ইউনিট কি আর ডাইমেনশন কি হবে। লেন্থের বাংলা কি, দৈর্ঘ্য, লেন্থের বাংলা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্যের একক কি হবে, দৈর্ঘ্যের একক আমরা সবসময় এসআই সিস্টেমে নেব, যেহেতু ফান্ডামেন্টাল ইউনিট বলছি, এসআই সিস্টেমের ফান্ডামেন্টাল ইউনিট বলছি, এখানে লিখে দিয়েছি যে ইন এসআই সিস্টেম, সেজন্য আমরা এসআইতে ধরবো। তাহলে এসআইতে লেন্থের একক কি, মিটার, তাহলে এম দ্বারা, ছোট হাতের এম দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে। আর এটা ডাইমেনশন কি হবে, এল হবে, এর ডাইমেনশন এল, ঠিক আছে। এল ফর লেন্থ। আর যখনই আমরা ডাইমেনশন মাত্রা সংকেত লিখবো, ডাইমেনশন লিখবো, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, ঠিক আছে। এবার ডাইমেনশন হলো এটা। আর যদি আমাকে বলে ডাইমেনশনাল ফর্মুলা কি হবে, ডাইমেনশনাল ফর্মুলা সবসময় এম এল টি এর আকারে লিখতে হয়, ঠিক আছে। তাহলে এম এখানে কিছু আছে, এম 0, এল কিছু আছে, এল আছে, L1, টি কিছু আছে, 0, M0, L1, T0, এটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা। একই রকমভাবে মাসের বাংলা কি, ভর। তাহলে মাস কি দেওয়া হয়, কেজিতে, তো কেজি হলে এটা কি হবে, এম ফর মাস, তাই তো। অর এটা কি লিখবো, M1, L0, T0, কারণ যেগুলো নেই সেগুলোর মাথায় 0 হবে, যেগুলো আছে তার মাথায় 1 হবে। টাইমের বাংলা হচ্ছে কি, সময়, টাইমের ইউনিট কি, সেকেন্ড, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড,
ACCOND সেকেন্ডস। তাহলে এর ডাইমেনশন হচ্ছে কি টি। তাহলে আমি কি পেলাম এখানে M0L0T1, M0L0T1। এরপর হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টের বাংলা হচ্ছে তড়িৎ প্রবাহ। এটার ইউনিট কি হবে? এটা হচ্ছে অ্যাম্পিয়ার দ্বারা চিহ্নিত করা হয়। AMP শর্টে লিখে দিলাম MP, অ্যাম্প মানে অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কি দ্বারা চিহ্নিত করা হয়? আই দ্বারা চিহ্নিত করা হয়, তাই তো? আই দিয়ে কারেন্ট চিহ্নিত করা হয়, তাই তো? আই দিয়ে কারেন্ট চিহ্নিত, আই বা এও তো বলে, এ ফর অ্যাম্পিয়ার। ঠিক আছে, দুটো লিখে দিলাম। টেম্পারেচারের তাপমাত্রা, টেম্পারেচারের বাংলা এখানে তাপমাত্রা। টেম্পারেচারের ইউনিট কি? কেলভিন। তাহলে এখানে কেলভিনটা কি হবে? এখানে কেলভিন লিখে দিলাম, কেলভিন। আর এটা হচ্ছে কে লেখে অথবা আর কি লেখে থিটা লেখে, কে অর থিটা। থিটা দ্বারাও রিপ্রেজেন্ট করা হয় টেম্পারেচার, তাপমাত্রাকে। তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, বাংলায় হচ্ছে কি পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণের ইউনিট কি হবে? পদার্থের পরিমাণ মানে কি পরিমাণে পদার্থ রয়েছে সেটা, যেটা দিয়ে মেজার করা হয় সেটা হচ্ছে MOLE, মোল বলে বাংলায়, ময়কাল্য মোল। তাহলে এখানে ইউনিট কি হবে? MOLE, মোল। যেহেতু ডাইমেনশন লিখছি এই জন্য এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এরপরে কি লুমিনিয়াস ইন্টেন্সিটি, বাংলায় কি বলে এটাকে? বাংলায় বলে দীপন প্রাবল্য। এটাকে বলে ক্যান্ডেলা। ক্যান্ডেলা হচ্ছে এটা ইউনিট। এটা বহু পরীক্ষায় প্রশ্নটা এসেছে, আমরা শর্টে লিখবো CD, ক্যান্ডেলা। দীপন প্রাবল্য, এটাকে বলছি ক্যান্ডেলা, তাই তো? এবার দুটো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল রয়েছে যার কোনো ইউনিট বা ডাইমেনশন কিছু নেই। কি আছে? রেডিয়ান। রেডিয়ান দিয়ে কিসের মেজারমেন্ট করে? রেডিয়ান দিয়ে অ্যাঙ্গেল, তাই তো? সলিড অ্যাঙ্গেল না, প্লেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে যে কোণ মেজার করে, যেমন এটা একটা কোণ, ঠিক আছে, এটা এদের মধ্যে যে কোণ সেটাকে বলছি আমরা রেডিয়ান দিয়ে মেজার করি। প্লেন অ্যাঙ্গেল সাধারণত 2Dর ক্ষেত্রে ব্যবহার করা হয়, 2D। আর স্ট্রে রেডিয়ান, এর আগে স্ট্রে বসিয়ে দিয়েছি, স্ট্রে রেডিয়ান। এটা কি হবে? এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল মানে এটা কি হয়ে গেল 3D, যেমন গোলক, ঠিক আছে, একটা গোল জিনিস রয়েছে, তাদের মাঝে সেন্টারের মধ্যে যে অ্যাঙ্গেল সেইটা, ঠিক আছে। সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে স্ট্রে রেডিয়ান, আর প্লেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে হলো রেডিয়ান। এই দুটো সাপ্লিমেন্টারি ইউনিট আছে। তাহলে 7টা ফান্ডামেন্টাল ইউনিট আর দুটো সাপ্লিমেন্টারি ইউনিট মনে থাকবে তো সবার? ঠিক আছে, এবার আমরা MCQ এর মাধ্যমে দেখব যে মনে আছে কিনা। RRB NTPC আন্ডার গ্রাজুয়েট লেভেল 2025-এর প্রশ্ন, যে বর্তমানে আন্তর্জাতিক একক পদ্ধতিতে SI সিস্টেমে কটি মৌলিক স্বাধীন রাশি রয়েছে? তাহলে 7টা আমরা দেখলাম, 7টা হবে রাইট আনসার। 7, দেখো, হোয়াট ইজ দ্য কমপ্লিট সেট অফ বোথ বেস অ্যান্ড ডেরাইভ ইউনিট ইজ কল। মানে বেস ইউনিট মানে কি ফান্ডামেন্টাল ইউনিট, আর ডেরাইভ ইউনিট বা লব্ধ একক মৌলিক রাশি, ওটা দুটো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটির ভাগ, ঠিক আছে। সেটা কিসের মধ্যে পড়ছে? সিস্টেম অফ ইউনিটস মানে SI, সায়েন্টিফিক মডেল, মেজারমেন্ট সেট, নাকি ইউনিভার্সাল কনস্ট্যান্ট সিস্টেম? বাকিগুলো তো কিছুই জানি না, তাহলে এটা আমাদের SI সিস্টেম হবে, ঠিক আছে। দুটোই SI সিস্টেমের পার্ট। প্রশ্নটা এরকমই দিয়েছে গ্র্যাজুয়েট লেভেলে, এরমভাবে দিয়েছে, আমি পুরো ভেতর থেকে বের করে চুল ছেড়ে বিশ্লেষণ করেছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ইউনিট অফ ডাইমেনশন লেন্থ? লেন্থের ডাইমেনশন কি হবে? জুল তো নয়, আমরা এখনো পড়িনি, মিটার হবে রাইট আনসার। অ্যাম্পিয়ার কিসের? অ্যাম্পিয়ার কারেন্ট, অ্যাম্পিয়ার মানে হচ্ছে কারেন্ট, কিলোগ্রাম মাস হয়ে গেল। আর জুল কিসের একক? ওয়ার্কের একক জুল। SI পদ্ধতিতে জুল, CGS-এ আর্ক। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইউনিট অফ টেম্পারেচার? কোনটা তাপমাত্রার একক নয়? কি হবে এটা সঠিক উত্তর? ফারেনহাইট দিয়ে আমরা কি মাপি? থার্মোমিটারে থাকে ফারেনহাইট, থাকে সেলসিয়াস, থাকে দুটোই আমাদের ইয়েতে থাকে। কেলভিন হচ্ছে তাপমাত্রার ইউনিট, যেটা আমরা SI সিস্টেমের ক্ষেত্রে জানলাম, আর এটা থার্মোমিটারের ক্ষেত্রে জানলাম। পাস্কাল হবে রাইট আনসার, কারণ পাস্কাল কিসের একক? পাস্কাল P ফর প্রেসার। পাস্কাল একজন বিজ্ঞানীর নাম, পাস্কালের সূত্র রয়েছে, সেখান থেকে এসেছে প্রেসারের ল। হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস হ্যাজ দ্য SI ইউনিট অ্যাজ ক্যান্ডেলা? ক্যান্ডেলা কার SI ইউনিট? ক্যান্ডেলা, দেখো, ইম্পালস, ভেলোসিটি, ফোর্স, লুমিনিয়াস ইন্টেন্সিটি। তাহলে লুমিনিয়াস ইন্টেন্সিটি বা আলোক তীব্রতা বা দীপন প্রাবল্য,
রিপন প্রাবল্য, এটা হবে ওই ক্যান্ডেলা এর ইউনিট, লুমিনিয়াস ইন্টেন্সিটি। নেক্সট, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স? অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের বাংলা হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণের এসআই পদ্ধতিতে একক হচ্ছে মোল। রেডিয়ান কিসের একক? রেডিয়ান প্লেন অ্যাঙ্গেল। জুল কিসের একক? জুল ওয়ার্কের, কার্যের একক, ওয়ার্ক কার্যে। কেলভিন, কেলভিন টেম্পারেচার একক। তাহলে সবকটা অপশনই আমাদের জানা হয়ে গেল, ঠিক আছে। আরপিএফ কনস্টেবল 2019-এর প্রশ্ন ছিল। তাহলে এর মধ্যে আমাদের শেষ হলো কি বলতো? ফিজিক্যাল কোয়ান্টিটি। সবার প্রথমে 1 নম্বরে ছিল ফিজিক্যাল কোয়ান্টিটি, তার আমরা স্কেলার ভেক্টর সবটা পড়ে নিলাম, ফান্ডামেন্টাল ইউনিট পড়লাম, সাপ্লিমেন্টারি ইউনিট পড়লাম এবং তার কিছু এমসিকিউ সলভ করলাম। এবং যা প্রশ্ন আসবে ওর মধ্য থেকেই আসবে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। এরপরে আমরা শুরু করছি ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ইউনিট অ্যান্ড ডাইমেনশনটা একটু বড় চ্যাপ্টার রয়েছে, একক এবং মাত্রা। একক এবং মাত্রা দেখো, এই যে শুরু হচ্ছে ডিস্টেন্স, ফিজিক্যাল কোয়ান্টিটি ডিস্টেন্স। ডিস্টেন্সের বাংলা হচ্ছে কি? দৈর্ঘ্য বা দূরত্ব। এটার ইউনিট কি বললাম? মিটার। তার ডাইমেনশন কি হবে? এল। এল হচ্ছে ডাইমেনশন, ওকে। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টকেও দৈর্ঘ্য বা দূরত্ব বলে, ঠিক আছে। দৈর্ঘ্য বা দূরত্ব, সরণ, বাংলায় হচ্ছে পাতি ভাষায় সরণ বলে এটাকে। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে সরণ। আমি এই এ স্টেশন রয়েছে আর বি পয়েন্ট রয়েছে, এখান থেকে সোজা চলে গেলাম, এটা কি হয়ে গেল? এ থেকে বি এর ডিস্টেন্স হয়ে গেল, তাই তো। আবার আমি এই পথে ঘুরে পথেও যেতে পারি, ঘুরে পথেও এই বি থেকে যেতে পারি, তাহলে এটাও একটা ডিস্টেন্স হলো। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে যেটা শর্টেস্ট ডিস্টেন্স সেটাকে বলছি ডিসপ্লেসমেন্ট। আমার এই 10 গেলাম, 15 গেলাম, 5 গেলাম, 20 গেলাম, 25 গেলাম, সবটা যোগ করে ডিস্টেন্স পাবো। কিন্তু এদের মধ্যে যেটা শর্টেস্ট ডিস্টেন্স সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাহলে সেই সরণটাও কি এক প্রকার ডিস্টেন্সই পড়ছে, তাহলে এটাও মিটারই হবে আর এটা হবে এল। স্পিড, স্পিড কি হবে? স্পিড ইজিক্যাল টু আমরা কি জানি? ডিস্টেন্স বাই টাইম জানি না? তাহলে এখানে কি হবে? ডিস্টেন্স বাই টাইম, তাই তো, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে মিটার বাই টাইম মানে হচ্ছে সেকেন্ড, মিটার বাই সেকেন্ড। তাহলে মিটারের জন্য কি হবে? এম, আর সেকেন্ডের জন্য সরি মিটার পার সেকেন্ড। মিটার মানে হচ্ছে লেন্থ আর টাইমের জন্য টি, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। তাহলে m0 l, টিটা যখন ওপরে চলে যাবে -1 হয়ে যাবে, টিটা যখন ওপরে চলে যাবে -1 হয়ে যাবে, তাই তো। দেখো ভেলোসিটি, ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে। আমরা পরের চ্যাপ্টারে এটা পড়বো ডিটেলসে, প্রত্যেকটা ধরে ধরে। ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট মানে কি? মিটার, আর টাইম হচ্ছে সেকেন্ড। তাহলে মিটারের জন্য এল বাই টি, এটা কি হবে? m0 l t -1, ঠিক আছে। তাহলে এল বাই টি বা এল টি -1 দুটোই আমার স্পিডের ক্ষেত্রে, ভেলোসিটির ক্ষেত্রে সেম। স্পিড আর ভেলোসিটির ক্ষেত্রে সেম। অ্যাক্সেলারেশন হচ্ছে কি? অ্যাক্সেলারেশন ইজিক্যাল টু কি? অ্যাক্সেলারেশন মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি হবে? এটা ডিসপ্লেসমেন্ট বাই ভেলোসিটি বাই টাইম, এ ইজিক্যাল টু ভি বাই টি, ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটি মানে তো এটা মিটার পার সেকেন্ড, তাকে আবার যখন টাইম দিয়ে ভাগ করবে এস স্কোয়ার হয়ে যাবে। তাহলে মিটারের জন্য কি? এল, আর টাইম এসের জন্য স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে কি? m0 l t -2, t টু দি পাওয়ার -2, ঠিক আছে। ফোর্স, ফোর্সের ইউনিট কি? ফোর্স আমরা জানি এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে মাস রয়েছে, এম এর হচ্ছে কেজি, আর এর জন্য কি পেলাম? মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এটাই আমরা এস টু দি পাওয়ার -2 লিখতে পারি। তাহলে এটা কেজির জন্য হবে এম, মিটারের জন্য হবে কি? এল, আর তার নিচে টি এর স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ব্র্যাকেটে রাখি কি হবে? এম এল টি টু দি পাওয়ার -2, তাই তো। সবগুলো ব্র্যাকেটের মধ্যে হবে। এম এল টি টু দি পাওয়ার -2 মনে থাকবে তো, এটা মাথায় ভালো করে ঢুকিয়ে রাখতে হবে ফোর্সটা। এম এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2, ওকে। আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের এটা একটা প্রশ্ন যেটা 2025-এ এসেছিল। ইফ উই ডেরাইভ এন এক্সপ্রেশন ফর ভেলোসিটি দ্য ডাইমেনশন শুড বি কি হবে? ভেলোসিটির ক্ষেত্রে ডাইমেনশন কি হবে? ভেলোসিটি
ডাইমেনশন কি হবে? ভেলোসিটি মানে আমরা কি জানি? ভেলোসিটি গতিবেগ, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তো ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টের কি আমরা জানলাম? মিটার, তাই তো? এল বাই টি, তাহলে এল টি ইনভার্স 1 হবে উত্তর। এল টি মাইনাস 1 কোন অপশানে আছে? এটাতেও আছে, এটাতে আছে, আর বাকি দেখো এম রয়েছে, এম তো আমার কিছু নেই, M0 এল টি মাইনাস 1 এইভাবে বের করতে পারো, অথবা ডাইরেক্ট মনে রাখতে পারো এল টি মাইনাস 1, এল বাই টি বা এল টি মাইনাস 1 ডাইরেক্ট মনে রাখতে পারো। তাহলে এটা প্রশ্নটা হয়ে গেল। এই প্রশ্নটা যদি মনে হয় যে এই টাইপের প্রশ্নগুলো দেবে না, এই যে আমি এগুলো করাচ্ছি, এইগুলো করাচ্ছি পরীক্ষায় আসছে বলে, এবং সেটা তোমাদের সামনে চোখের জল জানতে উদাহরণ এই যে পরীক্ষায় 2025-এ দিয়েছে, 22/8/2025-এ। আরেকটা প্রশ্ন, দ্য ইউনিট অফ ফোর্স, ফোর্সের ইউনিট কি হবে? এই প্রশ্নের উত্তরটা কি হবে? তাহলে আমরা দেখলাম যে এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, এম মানে হচ্ছে কেজি, আর এরিয়া মানে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ওইটাই কি হয়? কেজি ইন্টু মিটার, আর সেকেন্ড স্কোয়ার যখন নিচে থাকে উপরে চলে যাবে -2 হয়ে যাবে। তাহলে কেজি মিটার সেকেন্ড স্কোয়ার, অপশান বি, অপশান বি। ঠিক আছে, দুই একটাতে রয়েছে এবং এটাতে গ্রাম আছে, গ্রাম তো হবে না, আমাকে এসআই ইউনিটে বের করছি। ঠিক আছে, এটা গ্রাম হলে এটা ওটার সাথে যাবে না, মিটার হলে ওটা সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এটা যদি গ্রাম যদি হতো, এটা সেন্টিমিটার হলে তাও মানা যেত। এরপরে 7 নম্বর দেখো, 7 নম্বরে কি আছে? লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টামের ইউনিট কি? পি ইজিক্যাল টু কি জানি? পি ইজিক্যাল টু এমভি। তাহলে মাস হচ্ছে কেজি ইন্টু ভি মানে মিটার পার সেকেন্ড, তাহলে এম এল টি মাইনাস 1, তাই তো? অথবা এই কেজির জন্য হচ্ছে মিটার, এটার জন্য এল, এটার জন্য টি, তাহলে এটা হয়ে যাবে এম এল টি মাইনাস 1। এটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে, ভিভিআই। লিনিয়ার মোমেন্টামের হচ্ছে এম এল টি মাইনাস 1 মনে রাখতে হবে, ডাইরেক্ট মুখস্থ করতে হবে। ইম্পালস, ইম্পালসের ফর্মুলা কি বলতো? ইম্পালস হচ্ছে আমরা যত কম সময়ের মধ্যে একটা জায়গায় ফোর্স অ্যাপ্লাই করছি তাকে বলে ইম্পালস। যেমন হাতুড়ির মধ্যে, মানে পেরেকের মধ্যে হাতুড়ির আঘাত করা, ঠিক আছে, একটা কম সময়ের মধ্যে বিশাল পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করলাম, সেটাকে বলছি ইম্পালস। অথবা ফুটবলে শট মারার সময়তে যখন আমরা দৌড়ে এসে ফুটবলে যখন শট মারছি, তখন ওই খুব কম সময়ের মধ্যে বলের সাথে পায়ের সংঘর্ষ হচ্ছে এবং সেটা বলটা অনেক দূরে গিয়ে পড়ছে, এটাকে বলছি ইম্পালস। ক্রিকেট খেলার সময় যখন ক্রিকেটার যখন ব্যাট ঘোরায়, বলটা যখন ব্যাটের সাথে সংঘর্ষ হয়, তখন খুব কম সময়ের মধ্যে অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করা হয়। সুতরাং এই ইম্পালসটাকে আমরা বলতে পারি নিউটন ইন্টু সেকেন্ড, নিউটন ইন্টু সেকেন্ড। ঠিক আছে, এবার নিউটন মানে কিসের একক? নিউটন হচ্ছে ফোর্সের একক। এখানে ফোর্সের এখানে দুটো লাইন কথা বলে দিই, যে 1 নিউটন মানে এর এসআই পদ্ধতিতে একক, এইটাকে আমরা বলছি নিউটন। ঠিক আছে, এটাকে বলছি নিউটন। 1 নিউটন মানে কত ডাইন? 10⁵ ডাইন, 10⁵ ডাইন। নিউটনের সাথে ডাইনের প্রসেস। এসআই পদ্ধতিতে ফোর্সের একক হচ্ছে নিউটন, আর সিজিএস পদ্ধতিতে ফোর্সের ইউনিট হচ্ছে ডাইন। ঠিক আছে, তাহলে এখানে যদি নিউটন ইন্টু সেকেন্ড দেখি, তাহলে নিউটনের জন্য আমরা কি জানলাম? কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড স্কোয়ার, তো ইন্টু তার সাথে একটা সেকেন্ড গুণ করলাম, তাহলে সেকেন্ড কেটে যাবে। তাহলে সেকেন্ড কেটে যাচ্ছে মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি হবে আলটিমেটলি? এম এল টি মাইনাস 1, এম এল টি মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে লিনিয়ার মোমেন্টাম আর ইম্পালসের ইউনিট বা ডাইমেনশন হচ্ছে সেম, তাই তো? লিনিয়ার মোমেন্টাম আর ইম্পালসের ডাইমেনশন হচ্ছে সেম দুটোই। হুইচ টু ফিজিক্যাল কোয়ান্টিটিস দ্য ডাইমেনশন অর ইউনিট ইজ সেম? লিনিয়ার মোমেন্টাম আর ইম্পালস দুটোকে মনে রাখতে হবে। এরপর হচ্ছে ওয়ার্ক মানে কি? ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস কস থিটা, তাই তো? তাহলে এফ মানে আমরা তো জেনেছি, এফ মানে কি জানলাম? এফ মানে হচ্ছে নিউটন, তাই তো? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এস মানে কি? ডিসপ্লেসমেন্ট, টাইম। এস মানে ডিস্টেন্স কি হবে? মিটারে হবে, তাই তো? তাহলে আমি আলটিমেটলি যদি এখানেও না করি, আমি এখান থেকে উত্তর বের করতে পারি। ফোর্সের ইউনিট কি? ফোর্সের ইউনিট বা এখান থেকে বের করছি, কেজি মানে হচ্ছে মিটার, এম এল বাই টি স্কোয়ার ইন্টু মিটার আবার এল, তাহলে এটা কি হবে? এম এল স্কোয়ার টি⁻²। ঠিক আছে, এগুলো ভেঙে ভেঙে বোঝাচ্ছি যাতে মানে কিভাবে এলো সেটা বোঝার জন্য, ডাইরেক্ট রেজাল্টেন্ট ভ্যালুটাও মুখস্থ করতে পারো। ঠিক আছে, যত বেশি বলবো মাথায়, তার থেকে মানে সেরকমই ঢুকবে। যদি আমি একদম শর্টকাটে বলে দিই, সরাসরি এটা বললাম দিয়ে বলে দিলাম এইটা, তাহলে সেটাও পরে ভুলে যাবে। সুতরাং মাঝে এইগুলো আরও এক্সট্রা করে বলছি যাতে এটা ফাইনাল ভ্যালু অ্যাটলিস্ট মনে থাকে। তাহলে
আমাদের এটাও কিন্তু মনে রাখতে হবে, যেমন ফোর্সের মনে রাখলাম কি MLT-2 ওয়ার্কারে মনে রাখতে হবে ML²T-2। এখানে যদি মাথায় 2টা না থাকে তাহলে হয়ে যাবে ফোর্স, যদি মাথায় 2 থাকে তাহলে হবে সেটা ওয়ার্ক। এরপরে হচ্ছে এনার্জি, এনার্জিও তাই, দেখো এনার্জিও হচ্ছে কি, এনার্জির এসআই পদ্ধতিতে ইউনিট হচ্ছে কি, এসআই পদ্ধতিতে জুল, আর সিজিএস পদ্ধতিতে আর্গ। আর জুলের সাথে আর্গের কি রিলেশন, 1 জুল ইজিক্যাল টু 10⁻7 আর্গ, 1 জুল সমান 10⁻7 আর্গ। ঠিক আছে, তাহলে জুল এনার্জি আমরা কি থেকে পাচ্ছি, এনার্জি ইজিক্যাল টু কি ফোর্স ইন্টু টাইম থেকে পাচ্ছি নাকি এনার্জি। হ্যাঁ, কিন্তু এনার্জির আমাদের ইকুয়েশনটা কি মনে আছে, ই ইজিক্যাল টু পি ইন্টু টি নাকি। যাই হোক, এটা হচ্ছে ML²T⁻², মানে এই ওয়ার্কের আর এনার্জিরও কিন্তু সেম, ওয়ার্ক আর এনার্জি দুটোরই সেম। টর্কের ইউনিট কি, টর্কের ইউনিট হচ্ছে, টর্কটাকে আমি বলতে পারি নিউটন ইন্টু মিটার, ওই ইম্পালসের মতনই, নিউটন ইন্টু সেকেন্ড ওখানে ছিল, টাইম ছিল তো ওখানে, টাইমের মধ্যে ছিল, এটা হচ্ছে নিউটন ইন্টু মিটার, অর্থাৎ এক্ষেত্রেও আমাদের চলে আসবে ML²T⁻²। ঠিক আছে, এই মিটারের জন্য একটা এল আসবে, নিউটন মানে তো ফোর্সের ইউনিট কি ML/T⁻², তার সাথে একটা এল গুণ হলে ML²T⁻² হয়ে যাবে। সুতরাং এই তিনটে দেখো, ওয়ার্ক, এনার্জি আর টর্ক, তিনটেরই ডাইমেনশনাল ফর্মুলা সেম। ঠিক আছে, একটা মনে রাখলে বাকিগুলো হয়ে যাবে, ওয়ার্ক, এনার্জি, টর্ক সবগুলো হয়ে যাবে, বুঝা গেল। পাওয়ার P ইজিক্যাল টু কি, P ইজিক্যাল টু W/T, তাই তো, আমি এখানে লিখে দিচ্ছি তাহলে আর এটা বোঝা, ঠিক আছে, P ইজিক্যাল টু W/T, এর ইউনিট বা একক কি, পাওয়ারের একক কি ওয়াট, তো তাহলে ডাব্লু মানে কি, ডাব্লু মানে হচ্ছে আমরা কি জানি ওয়ার্কের ML²T⁻², তো আর নিচে কি হবে টাইম টি, তাহলে এটা কত হবে ML²T⁻3। এটা ইম্পর্টেন্ট আছে হেভি, পাওয়ারের ডাইমেনশনাল ফর্মুলা রেলের পরীক্ষাতে প্রায় জিজ্ঞাসা করে। হয়েছে পাওয়ার। এবার দেখো বেশ কিছু প্রশ্ন, যান্ত্রিক শক্তি মেকানিক্যাল এনার্জির মাত্রিক সূত্র কি হবে, হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা বলে এইগুলোকে ডাইমেনশনাল ফর্মুলা বলে, ফর মেকানিক্যাল এনার্জি দ্যাট রেফার্স টু দ্য টোটাল এনার্জি। তাহলে আমরা তিনটে জিনিস পেলাম, পাওয়ার, এনার্জি, টর্ক সেম হয়, তাই তো। এখানে দেখলাম যে ওয়ার্ক, এনার্জি, টর্ক এদের তিনজনের সেম হয়, ওয়ার্কের যেটা হবে সেটা এনার্জি হবে ML²T⁻², কোনটা অপশান এ ML²T⁻², এনার্জির ইউনিট। ঠিক আছে, মুখস্থ করে নেওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। এরপরে দেখো RRB NTPC গ্র্যাজুয়েট লেভেলে একটা প্রশ্ন দিয়েছে, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ এনার্জি, এনার্জির এসআই পদ্ধতিতে একক কি জুল, ওয়াট কিসের একক, ওয়াট পাওয়ারের একক, কেলভিন কিসের একক, কেলভিন টেম্পারেচারের একক, নিউটন কিসের একক, ফোর্সের ইউনিট। ওকে, দ্য কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি, আগেরটাও এনার্জি ছিল, এনার্জি হচ্ছে জুল, আর এখন আমাদের জিজ্ঞেস করেছে কমার্শিয়াল এনার্জি, বাণিজ্যিক একক কি হবে। বাণিজ্যিক ইউনিট মানে হচ্ছে যেখানে মোটর ইন্ডাস্ট্রি ব্যবহার হবে, মোটর ফোটর ব্যবহার হবে, সেটা কিন্তু কিলোওয়াট উত্তর হয়ে যাবে। ঠিক আছে, কিলোওয়াট অনেক সময় এটা এরমভাবে থাকে কিলোওয়াট আওয়ার, যেটা ইলেকট্রিক বিল বাড়িতে যেটা তৈরি হয় কিলোওয়াট আওয়ার, কিন্তু এখানে কমার্শিয়াল ইউনিট জিজ্ঞেস করেছে কিলোওয়াট হবে, এটা RRB গ্রুপ ডি 2018-তে এসছে, ALP 2019-এও এসেছিল প্রশ্নটা, এবং অন্যান্য পরীক্ষাতেও আগামী দিনে আসার সম্ভাবনা অনেক বেশি। দুটো একই জিনিস এনার্জি, তার আগে শুধু ইলেকট্রিক এনার্জি বা কমার্শিয়াল অ্যাড করে দিয়েছে, তার জন্য এটা কিলোওয়াট আওয়ার হয়ে গেল। তাহলে এরপরে 13 নম্বরে চলে আসি, এরিয়া মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো তাহলে লেন্থ ইন্টু লেন্থ, তাই তো, তাহলে এটা এল স্কোয়ার। ভলিউম মানে আয়তন, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাহলে এটা কি হবে এল কিউ। ঠিক আছে, এগুলো কিছু লেখালাম না, তুমি চাইলে এক্সট্রা কিছু লিখে নিতেই পারো, যে ভলিউমের হচ্ছে মিটার কিউব, লিটার কিউব এরকম হবে। ডেন্সিটি টি ইজিক্যাল টু কি M/V, মাস বাই ভলিউম। ঠিক আছে, এম মানে কি, এম মানে এমই তো,
আর ভেলোসিটি ভি মানে এটা ডাইরেক্ট এখানে লিখছি, বা এটাকে আমি এখানে লিখে দিলাম ডি ইজ ইকাল টু এম বাই ভি, মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম ডেন্সিটি। তো মাসের জন্য হচ্ছে এম, আর ভলিউমে কি পেলাম, এল কিউব পেলাম। তাহলে এটা উপরে চলে গেলে কি হবে, এম এল মাইনাস থ্রি, এম এল মাইনাস থ্রি। এটা হচ্ছে রেলের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। এম এল মাইনাস থ্রি ডেন্সিটি মনে রাখতে হবে, এম এল মাইনাস থ্রি। এরপর হচ্ছে প্রেশার। প্রেশার হচ্ছে কাকে বলে, পি ইজিক্যাল টু এফ বাই এ, ঠিক আছে, ফোর্স পার এরিয়া, প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ ফোর্স দেওয়া হয়। তাহলে ফোর্সের আমরা নিউটনের কি পেলাম, ফোর্স কি পেলাম, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, মনে রাখতে হবে এটা। আর নিচে এরিয়া কি পেলাম, এরিয়া এল স্কোয়ার। তাহলে কাটাকুটি করলে কি হবে, একটা এল কেটে যাবে, তাহলে নিচে একটা পড়ে থাকবে, সেই একটা যদি ওপরে চলে যায় তাহলে মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু হয়ে গেল। এটা এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, এটা গেল প্রেশার। এরপর হচ্ছে মুভমেন্ট অফ ইনার্শিয়া আর অ্যাঙ্গুলার মোমেন্টাম, এদেরটা কি হবে বলো। মুভমেন্ট অফ ইনার্শিয়া আমি বলে দিচ্ছি, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। আর এটা হচ্ছে কেজি ইন্টু মিটার, কেজি ইন্টু মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে কেজি ইন্টু মিটার স্কোয়ার বাই সেকেন্ড। এরমভাবে মনে রাখতে হবে। মুভমেন্ট অফ ইনার্শিয়া কেজি ইন্টু মিটার স্কোয়ার, মানে হচ্ছে কি মাস ইন্টু যেটা হয় বসাবে, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম কেজি ইন্টু মিটার স্কোয়ার বাই সেকেন্ড, দুটোর মধ্যে ডিফারেন্স, এটা টাইম দিয়ে ভাগ হবে, ঠিক আছে, এটা টাইম দিয়ে ভাগ হবে। তাহলে যদি আমরা বের করি তাহলে কি হবে, এটা এম এম এল স্কোয়ার, তাই তো, এম এল স্কোয়ার, আর এটা এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, ঠিক আছে। যদি আমার আগের একটা ছিল কি লিনিয়ার মোমেন্টাম ছিল না, মোমেন্টাম শুধু মোমেন্টাম ছিল যেটা লিনিয়ার মোমেন্টাম, ওটা হচ্ছে এম এল টি মাইনাস ওয়ান। এখানে স্কোয়ার হয়ে গেল কিসের জন্য, অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য। তাহলে এতদূর ক্লিয়ার হয়েছে তো, যা যা বললাম। এরপরে এটার উপর বেস করে যদি কিছু এমসিকিউ থাকে আছে, দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাজ জিরো ডাইমেনশন ইন মাস অ্যান্ড টাইম। মাস আর টাইমে জিরো ডাইমেনশন কার, ফোর্স, ওয়ার্ক, ভলিউম, মোমেন্টাম। জিরো ডাইমেনশন ইন মাস অ্যান্ড টাইম মানে এম জিরো থাকবে, এম জিরো থাকবে, টি জিরো থাকবে, ঠিক আছে। ফোর্সের ক্ষেত্রে আমার সবই তো থাকে, ফোর্সের ক্ষেত্রে কি থাকে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টি মাইনাস টু। ওয়ার্কের কি থাকে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এই দুটো তো মনে রাখতেই হবে। ভলিউমটা থাকে কি এল কিউব, তাহলে এর এম থাকে না, এল কিউব, তাহলে একমাত্র ভলিউম উত্তর হবে। মোমেন্টাম বললাম কি এম এল টি মাইনাস ওয়ান, কিছু না বললে লিনিয়ার মোমেন্টাম করতে হবে, আর যদি অ্যাঙ্গুলার কথাটা মেনশন করে দেয় তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা ফর প্রেশার, হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ প্রেশার, আনসার প্লিজ। তাহলে প্রেশারের মানে কি, প্রেশার পি ইজিক্যাল টু এফ বাই এ, ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্সের তো আমরা জানি ফোর্সের এম এল টি মাইনাস টু তো, আর এরিয়া মানে কি এল স্কোয়ার। তাহলে এল এর সাথে এল স্কোয়ার কেটে গেলে কি হয়ে যাবে, এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, তাই তো। এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু কোথায় আছে, অপশান ডিতে রয়েছে, এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। যখন ভুলে যাবে এই ইকুয়েশনটা দিয়ে বের করতে হবে, তাহলে কিন্তু এক নম্বর পাক্কা। হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাজ দ্য ডাইমেনশন এম এল মাইনাস থ্রি, বলে দিয়েছিলাম যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, যেটা ডেন্সিটি এম এল মাইনাস থ্রি, যেখানে কোনো টাইম থাকে না সেখানে হবে ডেন্সিটি, বাকি সব জায়গাতে কিন্তু টাইম রয়েছে। এটা শুধু আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল নয়, প্রিভিয়াস ইয়ারে অনেক পরীক্ষাতে এসেছে। এরপরে দেখো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট থেকে আমরা এইচ দ্বারা চিহ্নিত করি, এর মান হচ্ছে কত, এই এইচ এর মান হলো 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল ইন্টু সেকেন্ড। এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্ক ধ্রুবকের মান, এটা পরীক্ষাতে আসে সেই জন্য এটা করানো, জুল ইন্টু সেকেন্ড। এটা যদি আমরা ডাইমেনশনাল ফর্মুলা বের করি কী হবে বলো তো, জুল মানে কি, জুল মানে তো ওয়ার্ক, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু তো, ইন্টু তার সাথে আমরা কি করি সেকেন্ড, সেকেন্ড মানে টাইম যদি করে দিই তাহলে এটা কী হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার একটা একটা কমে যাবে, মাইনাস ওয়ান হয়ে যাবে।
এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, এটা হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশনাল ফর্মুলা। এরপর হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মান কত হবে? এটাকে জি দ্বারা চিহ্নিত করা হয়, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, তাই তো? কেজি ইন্টু মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার বাই কী হবে? সেকেন্ড। 6.67 মানে না, নিউটন মিটার স্কোয়ার পাই, নিউটন ইন্টু মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি। ঠিক আছে, এই ভ্যালুটা মনে রাখতে হবে, নিউটন মিটার স্কোয়ার বাই কেজি, কেজি স্কোয়ার। নিউটনের মান কত? নিউটন ইন্টু মিটার স্কোয়ার মানে এল স্কোয়ার বাই কেজি স্কোয়ার মানে এম স্কোয়ার। যদি আমরা এটা বের করি কি হবে? এই দুটোর সাথে দুটো কেটে গেলে একটা পড়ে থাকে, এম -1 এল কিউব টি -2, 1 3 2 এভাবে মনে রাখলেই হবে। ঠিক আছে, 1 3 2, এটা দিয়ে পরীক্ষাতে বহু প্রশ্ন আসে। এরপরে বোলসম্যান কনস্ট্যান্ট, এটাকে আমরা কেবি দ্বারা রিপ্রেজেন্ট করি। বোলম্যান কনস্ট্যান্টের মান হচ্ছে 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার 23 জুল পার কেলভিন, -23 জুল পার কেলভিন। এই ভ্যালুগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, চাকরি প্রিপারেশন নিলে এগুলো মুখস্থ করতে হবে। আমি একটা সময় সব মুখস্থ করে রেখেছিলাম, এখন যতটা মনে আছে তার বেশিসে করছি। তাহলে জুল মানে কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 তো। আর কেলভিন মানে কি? টেম্পারেচার। টেম্পারেচারটাকে আমরা কী দ্বারা রিপ্রেজেন্ট করি? থিটা বা টি। এখানে যেহেতু টি রয়েছে সেই জন্য থিটা লিখলাম। তাহলে কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1। এই হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট কেবি এর মান। বোঝা গেল? আচ্ছা, এরপরে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এর মান কত? 8.314 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। তাহলে এটা ইউনিট কি হবে? জুলের ইউনিট কি? আর মোলটা মোলই থাকে, আর কেলভিনটা থিটা থাকে। তাহলে এটা উপরে চলে গেলে কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 মোল -1 হয়ে যাবে উপরে গেলে, আর থিটা -1 হয়ে যাবে উপরে গেলে। তাহলে এটা কি হবে? এটা এটা হচ্ছে এর ফর্মুলা, ডাইমেনশনাল ফর্মুলা। এই ইউনিট দিয়ে বের করতে হবে, বের করা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির ইউনিট কি? ফ্রিকোয়েন্সির ইউনিট হার্জ। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির ইউনিট হার্জ, কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সি হচ্ছে কাকে বলে? ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে 1 সেকেন্ডে যতগুলো সাইকেলস কমপ্লিট হয়, সাইকেলস পার সেকেন্ড, সেটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি। এরপর হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে টি, টি ইজ ইকাল টু 1/f ফ্রিকোয়েন্সির হাফ বলে। ঠিক আছে, এটা টাইম পিরিয়ডের ইউনিট হচ্ছে কি? সেকেন্ড ইনভার্স 1, তাই না? টাইম পিরিয়ড হচ্ছে সেকেন্ড, আর এখানে লিখলাম না। এরপর দেখো, হোয়াট ইজ দ্য ইউনিট অফ মেজার ফর ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিতে কি মাপা হয়? হার্জ মাপা হয়। জুল কিসের ইউনিট? ওয়ার্ক, তাই তো? পাস্কাল প্রেশার। আর মিলি সেকেন্ড হচ্ছে টাইমেরই একটা। অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওয়েভলেন্থ। অ্যাঙ্গুলার ভেলোসিটি কাকে বলে বলো? ওমেগা দ্বারা চিহ্নিত করা হয়। এটা হচ্ছে রেডিয়ানের চেঞ্জ বাই টাইম। সময়ের সাথে সাথে যদি কোণের পরিবর্তন হয় তাহলে তাকে আমরা বলছি অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে থিটার আমরা কি জানি? রেডিয়ান তো, রেডিয়ান বা স্টেরেডিয়ান। আর টাইমের জন্য কি? সেকেন্ড। এবার রেডিয়ানের কোনো ইউনিট হয় না ওটার, ঠিক আছে, ওটার একক মানে এর কোনো ডাইমেনশন হয় না। তাহলে এটা কি হবে? সেকেন্ডটা উপরে চলে গেলে সেকেন্ড ইনভার্স 1 বা 1/সেকেন্ড। সেকেন্ডটা যদি উপরে চলে যায় 1/সেকেন্ড বা টি ইনভার্স 1, টি -1। এটা হয়ে গেল অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওয়েভলেন্থের ইউনিট কি? ওয়েভলেন্থ তো ডিস্টেন্সেরই একক, এই জন্য মিটারই হবে উত্তর। আর স্মলেস্ট ইউনিট বোঝাতে গেলে কি হবে? অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম, মিটার আর অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম। পাওয়ার অফ লেন্স, লেন্সের পাওয়ারের সূত্র কি? ডায়োপ্টার। ডায়োপ্টার হচ্ছে এর ইউনিট।
1 ডায়োপ্টার মানে হলো 1/মিটার, তাহলে এটা উপরে চলে গেলে মিটার ইনভার্স 1 হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের ইউনিট রেডিয়ান বললাম তো, রেডিয়ান। তারপর হচ্ছে স্ট্রেন, স্ট্রেন কাকে বলে? স্ট্রেন, সাপোজ আগে একটা কন্ডাক্টরের লেন্থ ছিল এল এইটুকু, এখন এটাকে টেনে এতটা বড় করে দেওয়া হলো, তাহলে হয়ে গেল এল ড্যাশ। তাহলে এই স্ট্রেন হচ্ছে কি ডেল্টা এল বাই এল, মানে আগে অরিজিনাল লেন্থ ছিল তার মধ্যে যেটা পরিবর্তন হলো ডেল্টা এল বাই এল। তাহলে লেন্থের ইউনিট কী হবে? মিটার। তাহলে মিটার বাই মিটার কেটে যাবে, কেটে গেলে স্ট্রেনের ইউনিট কী হবে? ইউনিটলেস, তাই তো? এককবিহীন, কোনো একক নেই, স্ট্রেনের কোনো একক নেই। একই রকমভাবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা কোথায় পড়েছি? কোন চ্যাপ্টারে? লাইটে পড়েছি, তাই তো? এটারও কোনো একক নেই, ইউনিটলেস, এককবিহীন ভৌত রাশি, ইউনিটলেস। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডাইমেনশনলেস কোয়ান্টিটি? কার কোনো ডাইমেনশন থাকে না? ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ভেলোসিটির অবশ্যই থাকে, অ্যাক্সেলারেশন থাকে, গ্র্যাভিটেশনাল ফোর্সের থাকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের থাকে না। এনটিপিসি আন্ডারগ্রাজুয়েট 2025-এর প্রশ্ন। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়েভলেন্থ? ওয়েভলেন্থের এসআই ইউনিট কী হবে? হার্জ হচ্ছে ফ্রিকোয়েন্সির ইউনিট, ফ্রিকোয়েন্সি হচ্ছে হার্জ। কিলোগ্রাম হচ্ছে কি মাসের ইউনিট। সেকেন্ড হচ্ছে কিসের ইউনিট? টাইমের ইউনিট। তাহলে হচ্ছে মিটার হবে কি ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ হচ্ছে ওয়ান টাইপ অফ ডিস্টেন্সের কথা বলছে, ঠিক আছে? যদি অ্যাংস্ট্রম থাকতো অ্যাংস্ট্রম উত্তর হতো, এখানে মিটারের এসআই পদ্ধতিতে দিয়েছে। ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন মানে কি বিবর্ধন, তো বাংলায় বিবর্ধন, যেটা আমরা লাইটের চ্যাপ্টারে পড়েছিলাম। এটা হচ্ছে ইউনিটলেস, এর কোনো একক নেই, ইউনিটলেস। কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, যে কোনো কারো কিছু গুণাঙ্ক, কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন মানে ঘর্ষণ গুণাঙ্ক, এটাও হচ্ছে ইউনিটলেস, এর কোনো একক নেই, ইউনিটলেস। এরপরে স্ট্রেংথ, ইয়ং মডুলাস আর প্রেশার। স্ট্রেস কাকে বলে? রেস্টোরিং ফোর্স, রেস্টোরিং ফোর্স বাই এরিয়া। অর্থাৎ এখানে যদি আমি বোঝাই এরমভাবে যে এখান থেকে যদি একটা ব্লক ঝুলছে, সেই ব্লক ঝুলে যেটুকু ওজন রয়েছে, এটুকু যেই ওয়েটটুকু নিচে নিচে হচ্ছে যে ওয়েটটুকু রয়েছে, ঠিক এই যে এই যে তারটা রয়েছে, এই তারটা ওপরের দিকে ততটাই পরিমাণে ফোর্স দেবে, ধরে রাখার চেষ্টা করবে, এটাকে বলছে রিস্টোরিং ফোর্স। তাহলে পার এরিয়াতে যে ফোর্স কাজ করছে তাকে বলছে রিস্টোরিং ফোর্স। ওকে, তাহলে আমাদের যদি বের করি এটা কি হবে? ফোর্সের জন্য এম এল টি টু দি পাওয়ার -2, আর এরিয়ার জন্য কি হবে? এল স্কোয়ার। তাহলে এটা কাটাকুটি করলে এম এল -1 টি টু দি পাওয়ার -2, এম এল -1 টি টু দি পাওয়ার -2। এরপর হচ্ছে ইয়ং মডুলাস, ইয়ং মডুলাস ওয়াই ইজিক্যাল টু ওই স্ট্রেস বাই স্ট্রেনের রেশিওকে বলি ইয়ং মডুলাস। স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস বাই স্ট্রেনের রেশিওটাকে ইয়ং মডুলাস বলি। স্ট্রেস মানে হচ্ছে এইটা, আর স্ট্রেন মানে কি জিরো, M0 L0 T0। এটা যদি হয় যে এম এল -1 টি টু দি পাওয়ার -2 আর নিচে M0 L0 T0, তাহলে থাকাও যে না থাকাও তাই। তাহলে আমার আলটিমেটলি কি হচ্ছে? এম এল -1 টি টু দি পাওয়ার -2, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে। তাহলে দুটোই সেম হলো। এরপর হচ্ছে প্রেশার, প্রেশার আমরা আগে পড়েছি তো। তো প্রেশার পি ইজিক্যাল টু কি এফ বাই এ। তাহলে এফ মানে ফোর্সের ইউনিট কি? ফোর্সের ইউনিট কি? ফোর্সের ডাইমেনশন কি? ফোর্সের ডাইমেনশন কি বলো? এম এল টি টু দি পাওয়ার -2 বাই এরিয়া কি এল স্কোয়ার। তাহলে এটা কাটাকুটি করলে কি হবে? এম এল ইনভার্স 1 টি টু দি পাওয়ার -2, তিনটেই সেম তো। তাহলে মনে রাখতে হবে যে স্ট্রেস, ইয়ং মডুলাস, প্রেশার সবকটাই হচ্ছে সেম, সবকটার ডাইমেনশন সেম। ওটা ভলিউম, L3 হচ্ছে ভলিউম। তাহলে এবার এইগুলোর উপরে দেখো সারফেস টেনশন, সারফেস এনার্জি, স্প্রিং কনস্ট্যান্ট, এটা কয়েকটা রয়েছে। সারফেস টেনশন হচ্ছে কি নিউটন পার মিটার, প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল প্রয়োগ করছি সেটাকে বলছি সারফেস টেনশন, সারফেস টেনশন। তাহলে নিউটন মানে হচ্ছে কি ML2, আর মিটারের কি হবে? মিটারে হচ্ছে এল। তাহলে এটা কাটাকুটি করলে কি হবে? MT-2, MT-2, ঠিক আছে? এগুলো আমি যেগুলো ব্র্যাকেট দিইনি সেগুলো ব্র্যাকেট দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে MT-2। এরপরে সারফেস এনার্জি, সারফেস এনার্জি হচ্ছে কি জুল পার সেকেন্ড স্কোয়ার, জুল পার সেকেন্ড, জুল পার মিটার স্কোয়ার, সরি,
জুল পার মিটার স্কোয়ার, প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ কার্যক্রিয়া করছে তাকে বলছি সারফেস এনার্জি। তাহলে জুলের ইউনিট কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর মিটার স্কোয়ার এল স্কোয়ার। তাহলে কাটাকুটি হয়ে গেলে কি হবে MT-2 আর এটার ক্ষেত্রে কি হবে স্প্রিং কনস্ট্যান্টের ক্ষেত্রে এটা হচ্ছে নিউটন পার মিটার। তাহলে নিউটন পার মিটার করলে আলটিমেটলি কি আসবে, এটাই আসবে MT-2। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি সেম, এই সবগুলো ডাইমেনশন হচ্ছে সেম, যে কটা সেম লিখলাম ওইগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল কতগুলো ইউনিট ডাইমেনশন 38টা, যেগুলো পরীক্ষাতে বারবার রিপিট হচ্ছে সেইগুলোই দিয়েছি এবং সবকটা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার করে নেওয়া মানে কি হবে এর বাইরে আর প্রশ্ন আসবে না, এরকম ব্যাপার। দেখো এখানে কিছু প্রশ্ন রয়েছে যে এসআই ইউনিট অফ রেসিস্ট্যান্স আমি পড়াইনি, এ কারণে এটা এমসিকিউ আলাদা করে দিচ্ছি যেহেতু ইউনিটের চ্যাপ্টারে আছে। এছাড়াও আমরা এটা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে পড়বো। কুলম হচ্ছে কিসের একক, চার্জের একক, চার্জ হচ্ছে কুলম। ওহম হবে এটা রাইট আনসার। আর জুল কিসের একক, ওয়ার্কের একক হচ্ছে জুল। নিউটন হচ্ছে ফোর্সের একক। ঠিক আছে, কতগুলো এক্সামে দিয়েছে দেখো, মাল্টিপল এক্সামে দিয়েছে। ওহম মিটার ইজ দ্য ইউনিট অফ, ওহম মিটার এটা হচ্ছে দেখো ইলেকট্রিক কারেন্ট, আমরা তো জানি ইলেকট্রিক কারেন্ট কি অ্যাম্পিয়ার, ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার। চার্জের ইউনিট কি, চার্জের ইউনিট হচ্ছে কুলম। আর রেসিস্ট্যান্সের ইউনিট ওহম, OHM, ওহম, বিজ্ঞানী ওহমের নাম অনুসারে ওহম। তাহলে আমার পড়ে রইল কি রেসিস্টিভিটি কাকে বলে, R = রো L বাই A, এই রোটাকে বলে রেসিস্টিভিটি। এখান থেকে রো যদি বের করি তাহলে কি হবে, রো বের করলে এই RA বাই L, তাই তো। তাহলে রেসিস্ট্যান্সের ইউনিট কি ওহম, আর এরিয়ার ইউনিট কি মিটার স্কোয়ার, আর লেন্থের হচ্ছে মিটার। তাহলে মিটার আর মিটার যদি কেটে যায় তাহলে কি হবে ওহম ইন্টু মিটার। তাহলে ওহম মিটার হচ্ছে কার ইউনিট, রেসিস্টিভিটির ইউনিট। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ নো ইউনিট, কার কোনো একক নেই, ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটি সবগুলোরই আছে, ডিসপ্লেসমেন্ট প্রেসার সবগুলোই রয়েছে, যেখানে রিলেটিভ আপেক্ষিক ব্যাপার থাকবে সেটাই হবে রাইট আনসার, রিলেটিভ ডেন্সিটি। এরপরে হুইচ অফ দ্য ফলোইং টু ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাভ দ্য সেম ইউনিট, কোন দুটোর ইউনিট একই, প্রেসার অ্যান্ড ফোর্স দুটো আলাদা, তাই তো। ফোর্সের একরকম বেরোচ্ছিল, প্রেসার আর একরকম বেরোচ্ছিল। ফোর্স আর ডাইন এটার সাথে ইয়ে নয়, কারণ ফোর্স এটা এসআই পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে একক বলেছে, সুতরাং এটা উত্তর হবেই না। ফোর্সের সাথে স্পিড যায় না, কারণ স্পিড হচ্ছে LT-1 বা LT-2 যেটা হয়, স্পিড = ডিস্টেন্স বাই টাইম, তাহলে LT-1। আর আমার ফোর্স কি, ফোর্স হচ্ছে MLT-2, তাহলে দুটো ডাইমেনশন কিন্তু সেম হলো না। ফোর্স আর ওয়েটের ক্ষেত্রে এর ইউনিট হচ্ছে নিউটন, এরও ইউনিট হচ্ছে নিউটন। কি করে, কারণ F = M × A, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, আর ওয়েট W = M × G, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এর যা মান জিরো তাই মান, অর্থাৎ ইউনিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট সেম হবে, দুটোরই সেম। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ডাজ নট হ্যাভ সেম এসআই ইউনিট, কোনটার এসআই ইউনিটটা সেম নয়, স্পিড ভেলোসিটি, ওয়ার্ক এনার্জি, ফোর্স প্রেসার, ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স। দেখো এর এসআই ইউনিট কি মিটার, এরও এসআই ইউনিট মিটার। ফোর্সের ইউনিট হচ্ছে কি নিউটন, এটা পাস্কাল। ওয়ার্কের হচ্ছে জুল, এনার্জিও জুল, স্পিড আর ভেলোসিটি দুটোই মিটার পার সেকেন্ড। তাহলে আমার উত্তর হবে কোনটা, ফোর্স অ্যান্ড প্রেসার। ঠিক আছে, তাহলে এই যে 3টা চ্যাপ্টার ছিল, এবার 4 নম্বর চ্যাপ্টার শুরু হচ্ছে যেটা মেজারমেন্ট। 3 নম্বর চ্যাপ্টার শুরু হচ্ছে মেজারমেন্ট। প্রথমে ফিজিক্যাল কোয়ান্টিটি পড়লাম, তারপর ইউনিট অ্যান্ড ডাইমেনশন পড়লাম, তারপর হচ্ছে মেজারমেন্ট। ঠিক আছে, মেজারমেন্টের মধ্যে কি রয়েছে, লাইট ইয়ার হচ্ছে দূরত্বের একক, এটা কিন্তু সময়ের একক নয়। ডেফিনেশন হচ্ছে শূন্যস্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। গানটা শুনেছো তো আলোকবর্ষের, তারারা কত আলোকবর্ষ দূরে, ওই জিনিসটা মানে তারারা অনেক আলোকবর্ষ দূরে, মানে তারা থেকে ভারতবর্ষের যে দূরত্ব, পৃথিবীর দূরত্ব মাপা হয় সেটাই লাইট ইয়ারের মাধ্যমে। ঠিক আছে, 1 লাইট ইয়ার মানে কত কিলোমিটার, যদি আমি কিলোমিটারে দেখি 1 লাইট ইয়ার মানে 9.46 × 10⁻12, এটার পরে যদি 12টা শূন্য বসাই যা হবে শত কিলোমিটার, মানে 9.46 ট্রিলিয়ন কিলোমিটার। আলোকবর্ষের দূরত্ব মাপে, সময় নয়। মহাকাশে নক্ষত্র গ্যালাক্সি দূরত্ব মাপতে ব্যবহৃত হয়। আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার। সূর্য থেকে নিকটতম গ্রহ প্রক্সিমা সেন্টরির এত লাইট ইয়ার দূরে, 4.24 লাইট ইয়ার দূরে। মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্যাস হচ্ছে এত লাইট ইয়ার। ঠিক আছে, এটা আমি সরে যাচ্ছি, এটা দেখে দেখে পজ করে সবাই লিখে নেবে। এরপরে যে পারসেক্সের
হলো জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত দূরত্বের একটা একক, বিশেষ করে নক্ষত্র গ্যালাক্সির দূরত্ব মাপতে ব্যবহৃত হয়। ঠিক আছে, পারসেক ইজ দ্য ডিস্টেন্স, এখানে লেখা রয়েছে অ্যাট হুইচ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সাবটেন্ড অ্যাট অ্যাঙ্গেল। অর্থাৎ এই যে সান, পৃথিবী, এই যে স্টার, পৃথিবী থেকে সূর্য থেকে যে কোনো গ্রহের দূরত্ব যে ডিস্টেন্স মাপা হয় সেটা পারসেকের মাধ্যমে। 1 পারসেক মানে কত? 3.26 লাইট ইয়ার। আর 1 পারসেক মানে 3.086 10^13 কিলোমিটার। এটা মনে রাখলেই হবে প্রথম পয়েন্টটা, 1 পারসেক মানে 3.26 লাইট ইয়ার, তাই তো? এই পারসেক কথাটা কোথা থেকে এসছে? পারসেক শব্দটা এসছে প্যারালাক্স প্লাস সেকেন্ড থেকে। পারসেক্সের পুরো নাম হচ্ছে প্যারালাক্স। প্যারালাক্স এটি দূরত্বের একক, এটাও সময়ের একক নয়। কাছাকাছি নক্ষত্রের দূরত্ব নির্ণয়ে প্যারালাক্স মেথডে ব্যবহৃত হয়। এবার লাইট ইয়ার আর পারসেকের মধ্যে কে ছোট কে বড় সেটা আমাদের জানতে হবে। দেখো মান হচ্ছে, দেখি পারসেক সব থেকে বড় ইউনিট আর লাইট ইয়ার হচ্ছে ছোট। 1 পারসেক মানে 3.26 লাইট ইয়ার, মানে 1 লাইট ইয়ারের থেকে 3.26 গুণ বড় হচ্ছে পারসেক। ঠিক আছে, আর দুটোই জ্যোতির্বিজ্ঞান, এটা জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত হয়, এটা মহাকাশের দূরত্ব মাপার ব্যবহৃত হয়। ইউনিট অফ মেজার ফর মেজারিং থিকনেস অফ দ্য ওজন লেয়ার, এটা আমি এক্সট্রা পয়েন্ট দিয়েছি। ওজন লেয়ার যেটা মহাকাশের ওপরে, আমাদের আকাশের ওপরে যে লেয়ার আছে ওজন লেয়ার, যাতে সূর্যের অতিবেগুনি রশ্মি, সানের অতিবেগুনি রশ্মি এই লেয়ার ভেদ করে পৃথিবীতে যাতে আসতে না পারে, ঠিক আছে, আটতে না আসতে পারে, সেই জন্য একটা লেয়ার থাকে যার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার বা ওজন স্ফিয়ার। সেখানে ওজন গ্যাস দিয়ে ভর্তি রয়েছে, ওজন গ্যাস দিয়ে ভর্তি রয়েছে। সেই ওজন গ্যাসটা কি হচ্ছে, ধীরে 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 এই নিচ থেকে সিএফসি, CO2 এই সমস্ত সিএফসি যে গ্যাসগুলো, হালকা গ্যাস ফ্রিজ রেফ্রিজারেটরে ব্যবহৃত হয়, সেগুলো ওপরে গিয়ে এই ওজন লেয়ারটাকে ধ্বংস করে দিচ্ছে। তার ফলে এই জায়গায় গ্যাপ সৃষ্টি হচ্ছে, সূর্যের অতিবেগুনি রশ্মি সহজে প্রবেশ করতে পারছে। সহজে প্রবেশ করলে কী হবে, গাছপালা, সবুজ সব কিছু ধ্বংস হয়ে যাবে আস্তে আস্তে, এবং মানুষের স্কিনের, ত্বকের ক্যান্সার হতে পারে, এই সমস্ত প্রবলেমগুলো হবে। সুতরাং যত বেশি ওজন লেয়ার থাকবে ততই ভালো, তত বেশি অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেটরা এখানে প্রোটেক্ট করে দেবে, আসতে দেবে না। তো এখানে এই কত পরিমাণে আমার অতিবেগুনি রশ্মিটা, মানে ওজন লেয়ারটা রয়েছে, থিকনেস অফ দ্য ওজন লেয়ার, এই ওজন গ্যাসের যে লেয়ার, ওজন লেয়ারটা কতটা পরিমাণে আছে সেটা মেজারমেন্ট করা হয় ডবসন ইউনিটে। ডাব্লিউবিসিএস একটা প্রশ্ন এসেছিল যে কোন ইউনিটের মাধ্যমে ওজন লেয়ার মেজার করা হয়, এই ওজন লেয়ার মেজার করা হয় ডবসন ইউনিটের মাধ্যমে। 1 কিলোওয়াট আওয়ার মানে কত? 3.6 × 10⁶ জুল। এটার সাথে এটা কোনো রিলেশন নেই, পরপর যেমন পয়েন্ট হয় সেই হিসেবে দিয়েছি। 3.6 × 10⁶, 6 দিয়ে শেষ হলে মাথায় 6 থাকবে, এটা মনে রাখবে। যদি পয়েন্টারের দিকে চলে আসে তাহলে এটা পাওয়ারটা কমে যাবে। 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট? 746 ওয়াট। বা যদি কিলোওয়াটে যদি নিয়ে যেতে চাই, ওয়াট থেকে কিলোওয়াটে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। যখন এই 1000 দিয়ে ভাগ করে দেবো, 3টের আগে দশমিক বসবে, 0.746 কিলোওয়াট হবে রাইট অ্যান্সার। হাউ ইজ দ্য ভাস্ট ডিস্টেন্স বিটুইন গ্যালাক্সিস মেজার? তাহলে গ্যালাক্সির মধ্যে যে বিশাল দূরত্ব সেটা লাইট ইয়ারের মধ্যে মেজার করি। রিসেন্ট প্রশ্ন, এনটিপিসি 2025-এ আসা প্রশ্ন, ফিজিক্সের জিনিস অনেক আগে ক্রিয়েট হয়ে গেছে। 2000 সালে 2002 সালে যা প্রশ্ন আসতো এখনও কিন্তু আসে, এইগুলো কিন্তু কোনো চেঞ্জ হয় না। লাইট ইয়ার পারসেক একবার ভালো করে পড়ে নিলে সব পরীক্ষা, যত পরীক্ষা দেবে তত পরীক্ষাতে কমন পাবে। এ লাইট ইয়ার ইস এ ইউনিট অফ টাইম, ইন্টেন্সিটি অফ লাইট, মাস, ডিস্টেন্স। ঠিক আছে, কখনো টাইম করবে না, লাইট ইয়ার আছে, ইয়ার মানে হচ্ছে সময় আছে, একদমই নয়, এটা আগে বাদ দিয়ে দেবে, ডিস্টেন্স হবে রাইট অ্যান্সার। দূরত্ব মাপার একক হচ্ছে লাইট ইয়ার। ঠিক আছে, ওই গানটার কথা মনে পড়লেই হয়ে যাবে। হোয়াট ইজ 746 ওয়াট? 746 ওয়াটটাকে 1 হর্স পাওয়ার বলি, এটা গ্রুপ ডি 2018 প্রশ্ন। 1 কিলোওয়াট আওয়ার মানে কত? 3.6 × 10⁶, -6ও রয়েছে, উত্তর করার সময় কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে যে মাইনাসে আছে না প্লাসে আছে। 3.6 × 10⁶ জুল। আরআরবি গ্রুপ ডি 2018, এলপি 2018, আরও প্রচুর এক্সাম লিস্ট ছিল, করিনি। 1 কিলোওয়াটের জায়গায় যদি 2 কিলোওয়াট থাকে কি হবে? 1-এর জায়গায় যদি 2 থাকে কি হবে? ডবল হয়ে যাবে। যদি 1 কিলোওয়াট আওয়ার মানে আমরা জানি 3.6 × 10⁶ জুল, তাহলে 2 কিলোওয়াট আওয়ার মানে ঐকিক নিয়ম তো, তাহলে এর সাথে 2 গুণ হবে, এটার সাথে যদি আমরা 2 গুণ করি 36 × 72 সবেতেই রয়েছে, 10⁶ একটাতে রয়েছে, এখান থেকে আমরা এলিমিনেশন করতে পারবো। এটা যদি 10⁶ মনে থাকি, আমি অপশান যদি দেখি একটাতেই 6 রয়েছে, সুতরাং গুণ না করলে হয়ে যাবে। 36 × 72 যদি নাও করি, সব জায়গায় সেম রয়েছে, পাওয়ারেই তোমাকে খেয়াল রাখতে হবে। যদি 5.5 কিলোওয়াট আওয়ার হয়, কোনটা হবে? 14, 14, 14, 19 রয়েছে, এখানে একটার আগে দশমিক, আর 3.6 এর ওখানেও একটার আগে দশমিক, এর সাথে 5.5 যদি গুণ করি তাহলে কি বেরোবে? দেখো এখানে একটার আগে দশমিক, এখানে একটার আগে দশমিক, মানে আলটিমেটলি দুটোর আগে দশমিক হবে, আর 10⁶ থাকবে সব জায়গাতে। এখানে 6 রয়েছে, দুটোর আগে দশমিক, তাহলে এটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 3 × 5 = 15, দেখো 3 × 5 = 15 মানে 14 বেশি হচ্ছে, তাহলে 14 বেশি একমাত্র 19.8 হচ্ছে অপশান।
সুতরাং এটা আমি পারবো পরীক্ষায় কমন পেয়েছি বলে আমি মনের সুখে করতে শুরু করলাম, এটা কিন্তু হল হবে না, পুরো টাইম খেয়ে নেবে একাই। একটা প্রশ্ন কিন্তু মানুষকে ফেল করিয়ে দিতে পারে। 1 পিকোফ্যারাড মানে কি? 1 পিকোফ্যারাড মানে এটা নোটসে লেখাই নি যাতে মুখস্থ হয়ে যায়, সেই জন্য দিয়েছি 10⁻⁻12 মিটার। এটা মুখস্থ করতে হবে 1 পিকোফ্যারাড, পিকো মানে 10⁻⁻12। এরপরে একটা লিস্ট কিছু দিয়েছি যে যত দূরে আমরা পড়লাম তার উপর একটা ছোট্ট করে রিভিশন। সেই রিভিশনটা কি? লিস্ট 1 এর সাথে লিস্ট 2 মেলাও। অ্যাক্সেলারেশনের ইউনিট কি? অ্যাক্সেলারেশন ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ফোর্স কিসের ইউনিট? ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। ওয়ার্ক ডান হচ্ছে জুল। ওয়ার্ক মানে হচ্ছে ওয়ার্ক ডান মানে কৃতকার্য। ইম্পালস মানে কি? ইম্পালস মানে নিউটন পার সেকেন্ড। একই রকমভাবে আরেকটা চার্ট দিয়েছি এটা। ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে কি? পাওয়ারের একক। ঠিক আছে। নট কিসের একক? নেভিগেশন আর শিপ অফ দুটোই আছে। ক্যালোরি কিসের একক? ক্যালোরি হচ্ছে হিট। নটিক্যাল মাইল কিসের একক? স্পিড অফ শিপ, তাই তো? নট নেভিগেশন নাকি? না ভুল করলাম? নট হচ্ছে স্পিড, জাহাজের গতিবেগ মাপার জন্য নট ব্যবহার করা হয়। নটিক্যাল মাইল মানে কত দূরে রয়েছে সমুদ্র, ঠিক আছে, নেভিগেশন। আর ক্যালোরি হচ্ছে হিট। এটা একটা করো। জুল কিসের একক? জুল ওয়ার্কের একক হচ্ছে জুল। অ্যাম্পিয়ার কিসের একক? ইলেকট্রিক কারেন্ট, সরি, অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের একক। ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট। আর ভোল্ট হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। আর ক্যালোরি হচ্ছে কি? হিট। এইটা হচ্ছে চার্ট দিয়েছে যেটা রিভিশন করার জন্য। আর একটা রয়েছে এটা, হাই স্পিড মাপা হয় কিসের মাধ্যমে? হাই স্পিড হচ্ছে ম্যাক, তাই তো? ওয়েভলেন্থ কিসের মাধ্যমে মাপা হয়? ওয়েভলেন্থ অ্যাংস্ট্রম। প্রেসার পাস্কাল। এনার্জি হচ্ছে জুল। তাহলে এই হলো লিস্ট। আরেকটা রয়েছে কিউসেক হচ্ছে সাপোজ ডিবিসি ব্যালেন্স থেকে জল ছেড়েছে, ডিবিসি ড্যাম থেকে জল ছেড়েছে, তখন দেখবেন নিউজ পেপারে খবরে প্রায় শুনতে পারবে যে কত কিউসেক জল ছেড়েছে। ঠিক আছে। সুতরাং ভলিউম, ওয়াটার মানে লিকুইডের ভলিউম মেজারমেন্ট করা হয় কিউসেকের মাধ্যমে, যেটা হচ্ছে রেট ফ্লো, মানে কি পরিমাণে ফ্লো হচ্ছে। শুধু ভলিউমও নয়, ভলিউম তো একটা রিজার্ভার, একটা কনজারভেটর ট্যাঙ্কের মধ্যে রয়েছে যেখানে ওয়াটারের ফ্লো হবে, সেটাকে বলে কিউসেক। বাইট কিলোবাইট এগুলো কম্পিউটারে ইউজ করা হয়। কেবি, এমবি, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, হেক্টোবাইট, সেগুলো। রিক্টার স্কেল দিয়ে আর্থকুইক। আর বার হচ্ছে প্রেশার মাপার আরেকটা একক হচ্ছে বার, পাস্কাল ছাড়াও। এরপরে আমাদের 4 নম্বর চ্যাপ্টার শুরু হবে, যেটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। লাস্ট টপিক হলে আমাদের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হবে। ঠিক আছে। 1 ঘন্টা 2 মিনিটের ক্লাস হলো। এরপরে দেখো অডিওমিটার দিয়ে কি মেজার করা হয়? হিয়ারিং অ্যাবিলিটি, শ্রবণ ক্ষমতা মেজার করা হয় অডিওমিটার দিয়ে। অ্যানিমোমিটার দিয়ে কি মাপা হয়? অ্যানিমোমিটার দিয়ে বাতাসের স্পিড এবং ডিরেকশন মেজার করা হয় অ্যানিমোমিটারের মাধ্যমে। ক্রোনোমিটার দিয়ে কি মাপা হয়? টাইম, হাই স্পিড ভেহিকেলের টাইম মেজার করা হয়। এরপরে ট্যাকোমিটার দিয়ে কি মেজার করা হয়? ট্যাকোমিটার দিয়ে স্পিড অফ দ্য ভেহিকেল, আরপিএম মেজার করা হয়। ঠিক আছে। রোটেটিং স্পিড অফ ভাই। তারপর হচ্ছে হাইগ্রোমিটার আর হাইড্রোমিটার, দুটোই পরীক্ষাতে আছে। একটা হাইগ্রো, একটা হাইড্রো মানে জল। আর হাইগ্রো এটা হচ্ছে রিলেটিভ, কি হবে? আর্দ্রতাকে ইংরেজিতে কি বলে? হিউমিডিটি অফ এয়ার। হিউমিডিটি অর ওয়াটার ভেপার ইন অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে কত পরিমাণে জলীয় বাষ্প রয়েছে সেটা। ওয়াটার ভেপার ইন অ্যাটমসফিয়ার, বাতাসে জলীয় বাষ্প কতটা রয়েছে অথবা হিউমিডিটি কতটা রয়েছে সেটা মাপা হয় হাইগ্রোমিটারের মাধ্যমে। আর হাইড্রোমিটার কি? রিলেটিভ ডেন্সিটি অফ লিকুইড, আপেক্ষিক ঘনত্ব, তাই তো? রিলেটিভ ডেন্সিটি অফ লিকুইড, যেমন ওয়াটার, এখানে হাইড্রো মানে তো জল, তার মানে লিকুইড, এইভাবে মনে রাখতে হবে, রিলেটিভ ডেন্সিটি অফ লিকুইড। এরপরে দেখো হোয়াট ডাস এ হাইগ্রোমিটার মেজার, এইভাবে প্রশ্ন দেয়। কিভাবে প্রশ্ন দেয় সেটা দেখিয়ে দিলাম। আরআরবি এনটিপিসি 2021-এ এসেছিল যে হাইগ্রোমিটারের মাধ্যমে কি মেজার করা হয়? হিউমিডিটি মেজার করা হয়। বাকি কোনোটাই এর অপশন তাদের কাছে নেই। ট্যাকোমিটার ইজ ইউজ ফর আরপিএম, ঠিক আছে, রেভলিউশন পার মিনিটে কত রিভলিউশন করে, যে মোটর যেগুলো ঘোরে না, হাই স্পিড ভেহিকেল, সেইগুলো। ড্রোন উঠছে, ড্রোন ওপরে উঠলো, ড্রোনের মধ্যে যে ছোটো
যে মোটরগুলো থাকে সেই মোটরের স্পিড মেপা হয় আরপিএম এর মাধ্যমে। ঠিক আছে, আমাদের ঘরে যে ফ্যানগুলো থাকে সেই ফ্যানের মধ্যে যে স্পিডে ঘোরে সেটা আরপিএম হয়, 1500 আরপিএম, 1200 আরপিএম, এই আরপিএম এর হয়। এরপরে রয়েছে সোনার। সোনারের ফুল ফর্ম কি? এসও দিয়ে সোনার, এসও দিয়ে হচ্ছে সাউন্ড, এনএ দিয়ে হচ্ছে কি নেভিগেশন, সাউন্ড নেভিগেশন কি সাউন্ড নেভিগেশন রেঞ্জিং, সাউন্ড নেভিগেশন রেঞ্জিং। টু ফাইন্ড দ্য অবজেক্ট ইন সি, সমুদ্রের ভেতরে যদি কোনো অবজেক্ট থাকে সেটাকে খুঁজে বের করার কাজ হচ্ছে সোনারের। এটা মেনলি কাজ করে কিসের উপরে? ইকোর মাধ্যমে, ইকো লোকেশন। ঠিক আছে, একটা ইকো যাবে, সেটা রিফ্লেক্ট হয়ে আবার ফিরে আসবে, তাহলেই বুঝতে পারবে সামনে কোনো অবস্টাকেল আছে কিনা। এছাড়া হচ্ছে ফেদোমিটার দিয়ে কি মাপা হয়? সমুদ্রের গভীরতা, ডেপথ অফ দ্য সি, বানানটা নিজের মতো ঠিক করে নেবে। ডেপথ অফ, আচ্ছা ডিইপিটিএইচ, তাই তো, ডেপথ অফ সি, সমুদ্রের গভীরতা মাপা হয় ফেদোমিটারের মাধ্যমে। পাইরোমিটার, পাইরো, পাইরো মানে হচ্ছে হাই টেম্পারেচার, অত্যাধিক পরিমাণে বেশি হাই টেম্পারেচার, অত্যাধিক তাপমাত্রা। যেমন সূর্য, সূর্যের ভেতরে যে অত টেম্পারেচার অত তাপমাত্রা রয়েছে সেটা কী দিয়ে মাপবে? সেটা এই পাইরোমিটারের মাধ্যমে মাপবে। মনোমিটার দিয়ে কি মেজার করা হয়? মনোমিটার, মনোমিটার দিয়ে কি মাপা হয়? গ্যাসের প্রেসার। মনোমিটার দিয়ে মাপা হয় প্রেসার অফ গ্যাস, প্রেসার অফ গ্যাস, গ্যাসের চাপ মাপা হয় মনোমিটারের মাধ্যমে। ঠিক আছে, ল্যাক্টোমিটার দিয়ে কি মাপা হয়? পিউরিটি অফ মিল্ক, দুধের ঘনত্ব কতটা রয়েছে, পিউরিটি কতটা রয়েছে, বিশুদ্ধতা, পিউরিটি অফ মিল্ক, মিল্কের পিউরিটি মেজার করা হয় ল্যাক্টোমিটারের মাধ্যমে। ক্যারাটোমিটার কি? ক্যারাটোমিটার হচ্ছে পিউরিটি অফ মেটাল লিখে দিলাম, হ্যাঁ, গোল্ড, ডায়মন্ড সবই। পলিগ্রাফ টেস্ট, পলিগ্রাফ টেস্টে কি হিসেবে ব্যবহার করা হয়? লাই ডিটেক্টর, তাই তো, মিথ্যাবাদীকে ধরার জন্য এটা ব্যবহার করা হয়, ফরেন্সিক টিম ব্যবহার করে লাই ডিটেক্টর, কেউ মিথ্যে কথা বলছে কিনা। এ লাই ডিটেক্টর অ্যাপারেটাস ইজ অলসো নোন অ্যাজ, আরআরবি এনটিপিসি 2021 প্রশ্ন, এটা কি হবে? পলিগ্রাফ টেস্ট। পলিরিমিটার, ব্যারোগ্রাফ, সিসমোগ্রাফ আমরা এখনো পাইনি। হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ইজ ইউজ টু মেজার রিলেটিভলি হাই টেম্পারেচার সাচ অ্যাজ দোন ইজ ফার্নেস। হাই টেম্পারেচার ফার্নেস, ফার্নেস কাকে বলে? যে যেখানে মেটাল গণনা হয়। ঠিক আছে, যেমন পাওয়ার প্ল্যান্ট যেগুলো রয়েছে, পাওয়ার প্ল্যান্ট বলো, সেই পাওয়ার প্ল্যান্টে কয়লা পুড়িয়ে বাষ্প তৈরি করে সেটা দিয়ে জল গরম করা হয়, তার মানে ওটা একটা ফার্নেসের ভেতরেই হয়, একটা চেম্বারের মধ্যেই হয়, প্রচুর হিট হয়। তো সেই হিটটা মেজার করবে কি দিয়ে? হাই টেম্পারেচার, সেটা হচ্ছে পাইরোমিটারের মাধ্যমে। ঠিক আছে, এরপরে দেখো চলে আসি অ্যামমিটার। অ্যামমিটার দিয়ে কি মাপে? অ্যামমিটার দিয়ে মাপে কি? হ্যাঁ, না, অ্যামমিটার দিয়ে ম্যাগনিচিউড অফ কারেন্ট, কারেন্টের পরিমাণ মাপে, কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা, ম্যাগনিচিউড, 10 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, সেই অ্যাম্পিয়ারটা মাপে হচ্ছে অ্যামমিটারের মাধ্যমে। ভোল্টমিটার দিয়ে কি মাপে? ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপে। ঠিক আছে, টু মেজার দ্য ভোল্টেজ, লাইনে কত ভোল্টেজ রয়েছে সেটা মেজারমেন্ট করে ভোল্টমিটারের মাধ্যমে। এনার্জি মিটার, যেটা আমাদের বাড়িতে মিটার লাগানো থাকে সেটাকে এনার্জি মিটার বলে, এটা দিয়ে এনার্জি মাপে। ঠিক আছে, এনার্জি মিটার দিয়ে এনার্জি মাপে। এনার্জির ইউনিট কি? কিলোওয়াট আওয়ার, তাহলে কত কিলোওয়াট আওয়ার এনার্জি আমরা ইউজ করছি সেটা মাপে এনার্জি মিটারের মাধ্যমে। গ্যালভানোমিটার দিয়ে কি মাপে? গ্যালভানোমিটার দিয়ে ওই কারেন্ট ডিটেক্ট করে যে একটা সার্কিটের মধ্যে কারেন্ট আছে কি নেই, কারেন্টের উপস্থিতি আছে কি নেই সেটা মেজারমেন্ট করে গ্যালভানোমিটারের মাধ্যমে, ডিটেক্ট করে। মাল্টিমিটার দিয়ে কি করে? মাল্টিমিটার দিয়ে কারেন্ট মেজার করে, ভোল্টেজ মেজার করে, আর রেসিস্টেন্সও মেজার করে। রেসিস্টেন্সের ইউনিট কি? রেসিস্টেন্স অর ওহম। ঠিক আছে, ইলেকট্রোস্কোপ দিয়ে কি মাপে? আর পোটেনশিওমিটার, ইলেকট্রোস্কোপ দিয়ে চার্জ মাপে, তো ইলেকট্রোস্কোপ দিয়ে ডিটেক্ট দ্য চার্জ অফ এনি বডি বা ইলেকট্রিক বডি। ঠিক আছে, কোনো ইলেকট্রিক বডির মধ্যে যদি চার্জ থাকে সেটা ডিটেক্ট করে। পোটেনশিওমিটার দিয়ে কি মাপে? ইএমএফ মাপে, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স ব্যাটারির ক্ষেত্রে যেটা থাকে। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক চার্জ অন অ্যান অবজেক্ট?
কোন যন্ত্রের ওপর বস্তুর ওপর বৈদ্যুতিক আধানের উপস্থিতি শনাক্ত করে? বৈদ্যুতিক আধান মানে হচ্ছে প্রেজেন্স অফ ইলেকট্রিক চার্জ। কি হবে? ইলেকট্রিক চার্জ মানে ইলেকট্রোস্কোপ। মাল্টিমিটার হবে না, মাল্টিমিটার মানে মাল্টিপল জিনিস মেজার করে, কারেন্ট, ভোল্টেজ। অ্যামিটার, অ্যামিটার দিয়ে কি করে? কারেন্টের পরিমাণ মেজার করে। ওহমিটার দিয়ে রেজিস্ট্যান্স মেজার করে। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু শো দ্য ডিরেকশন অফ ফ্লো অফ কারেন্ট ইন এ সার্কিট? ডিরেকশন দ্য ফ্লো অফ কারেন্ট মানে ডিরেকশন, কারেন্টের ডিরেকশন। গ্যালভানোমিটার, অ্যামিটার, রিওস্টার, ভোল্টমিটার। ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মেজার করে, রিওস্টার দিয়ে রেজিস্ট্যান্স কম বেশি করে, কিছু মেজারমেন্ট করে না। অ্যামিটার দিয়ে কারেন্ট মেজার করে। তাহলে গ্যালভানোমিটার হবে ডিরেকশন অফ ফ্লো অফ কারেন্ট, ঠিক আছে? বা ডিটেক্ট করে, ডিটেক্টও করে এবং ডিরেকশনও, দুটোই হবে, দুটোই উত্তর। এরপরে হচ্ছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার দিয়ে কী মাপে বলো? টেম্পারেচার, তাই তো? টেম্পারেচার মেজার করে। থার্মোমিটার দিয়ে কী মাপে? থার্মোমিটার দিয়ে বডি টেম্পারেচার মাপে, বডি টেম্পারেচার। সিসমোগ্রাফ দিয়ে কী মাপে? ক্যালোরিমিটার দিয়ে। ক্যালোরিটা টেম্পারেচার ক্ষেত্রে নয়, এটা আমি লিখে দিচ্ছি, অ্যামাউন্ট অফ হিট, তাপের পরিমাণ মেজার করে ক্যালোরিমিটার দিয়ে, ঠিক আছে? আর বডি টেম্পারেচার সিসমোগ্রাফ দিয়ে কী মাপে? সিসমোগ্রাফ দিয়ে সিসমিক ওয়েভ মেজার করে, আর্থকুইকের ক্ষেত্রে সিসমিক ওয়েভ মেজার করে। এটা কার ক্ষেত্রে? আর্থকুইক, ভূমিকম্প যখন হয় সেই ভূমিকম্পতে মেজার করে, আর্থকুইক। এরপর হচ্ছে রিক্টার স্কেল। রিক্টার স্কেল দিয়ে ভূমিকম্প কি পরিমাণে হয়েছে? ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড অফ আর্থকুইক, আর্থকুইকের পরিমাণ মেজার করে। ওডোমিটার দিয়ে কি মাপে? স্পিড না ডিস্টেন্স? কোনো একটা ভেহিকেলের ডিস্টেন্স না স্পিড মেজার করে? মেজারিং দ্য ডিস্টেন্স, measuring the distance travel by vehicle। কোনো হাই স্পিড ভেহিকেল যেগুলো হয় হুস করে বেরিয়ে চলে যায়, তো মানে ওই ভেহিকেলের ডিস্টেন্স মেজার করার জন্য বাইকে বলো বা চার চাকা গাড়িতে বলো, তার সামনে একটা মিটার থাকে যেটাকে ওডোমিটার বলে। ব্যারোমিটার দিয়ে কি মাপা হয়? বায়ুর চাপ, তাই তো? তাহলে প্রেশার অফ অ্যাটমসফিয়ার, প্রেশার অফ অ্যাটমসফিয়ার। হেলিওস্কোপ দিয়ে কি মাপে? সান এবং সান সারফেসের যে সমস্ত এগুলো রয়েছে সেগুলো। Helioscope is used to see the sun and sun's surface area। সূর্যকে দেখতে গেলে বা সূর্যের ওই এরিয়াটাকে দেখার জন্য যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেটা হচ্ছে হেলিওস্কোপ, ঠিক আছে? হুইচ অ্যামং দ্য ফলোয়িং ডিভাইস ইজ ইউজ টু মেজার অ্যাটমসফেরিক প্রেশার? অ্যাটমসফেরিক প্রেশার দিয়ে কী মাপে? ব্যারোমিটার। ওডোমিটার দিয়ে কী মাপে? ডিস্টেন্স মাপে, যেটা গাড়িতে থাকে। থার্মোমিটার দিয়ে কী মাপে? টেম্পারেচার। টেট্রামিটার জানি না। ওডোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইউজ টু মোটর ভেহিকেল টু মেজার ডিস্টেন্স। ওকে, নিচের কোন মানটি সিগনিফিক্যান্ট ফিগার? চ্যাপ্টার আমাদের শেষ হলো, দুটো প্রশ্ন দিচ্ছি অপটিকে, আমি আলাদা করে নোটস বানাইনি, এটার মাধ্যমে বলে দিচ্ছি। সিগনিফিক্যান্ট ভ্যালু মানে হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এনটিপিসি 2025-এ এসেছিল 0.00056, মানে দেখো এই পয়েন্টের জিরোর কোনো ভ্যালু নেই, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হচ্ছে? 5 একটা 6 একটা, তাহলে এটাই রয়েছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে দুটো, ঠিক আছে? 23.0, 23 দুটো হচ্ছে। এবার 0.123 পুরো প্রেসিশন অ্যাকুরেসির জন্য এর পরের ভ্যালুটাও কাউন্ট করতে হয়। আগের ভ্যালুগুলো কাউন্ট না করলে হবে, কিন্তু পরের ভ্যালুগুলো অবশ্যই কাউন্ট করতে হবে। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত আছে? 3টে, আমাকে 3টে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? এটার মধ্যে কটাগুলো রয়েছে বলো? 1.62, 1 2 3 4, এখানে রয়েছে 4টে, এখানে কটা রয়েছে? 3 আর 2 5টা। পয়েন্টের পরে আমরা সব ধরবো, কিন্তু পয়েন্টের আগে সব ধরতে লাগবে না, বোঝা গেল তো? আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখো, 2.308 সেন্টিমিটার সংখ্যাটিতে কয়টি সিগনিফিক্যান্ট ফিগার আছে? এনটিপিসি ইউজি 2025। তাহলে 1 2 3 4টে, 4 হবে রাইট আনসার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইউনিট অ্যান্ড ডাইমেনশনের কমপ্লিট চ্যাপ্টার, পুরোপুরি A to Z আমি কভার করে দিলাম। এরপরে তোমরা
খুব ভালো করে এটা নোটস বানিয়ে রিভিশন করবে এবং মক টেস্ট দেবে, তাহলেই হয়ে যাবে ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে।